কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও বাজান, জমিনটা তোলার মতন উঠতে থাকবে, আসমানটা টাস 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 করে ভাড়বে। ওই কঠিন মুসিবতের সময় কেউ নাই, কেউ নাই, কেউ নাই। নেতার বাহাদুরি থাকবে না, এমপির বাহাদুরি থাকবে না, টাকার বাহাদুরি থাকবে না, ক্ষমতার বাহাদুরি থাকবে না। আমার আল্লাহ ডাক দেখে, ও আজরাইল, ও আজরাইল, এই মুহূর্তে কে কে আছে বলো? চারজন ফেরেশতার আপনি আছেন। এক নম্বর আজরাইল, জিবরাইল, ইসরাফিল, মিকাইল। আল্লাহু আকবার। আল্লাহ কয়, ও আজরাইল যান যান, হযরত জিবরাইলের জানটা কবজ করে আনো। হযরত জিবরাইলের জানটা যখন কবজ করে আনবে, এরপর বলবে মিকাইল, এরপর বলে ইসরাফিল, এরপর আল্লাহ কবে কি, ও আজরাইল আর কে আছে, আর কে আছে? এবার আজরাইল কবে, আল্লাহ এই দুনিয়ায় কেউ নাই, আল্লাহ আপনি আর আমি ছাড়া আর কেউ নাই। আমার আল্লাহ কবে আজরাইল, এখন তোমার মৌতের পালা। কিসের বাহাদুরি করো বাজান? দুনিয়ার 1000 বছর, আখেরাতের একদিন। আখেরাতের 1 মিনিটও আমরা দুনিয়ায় হায়াত পাই না। আখেরাতের 1 ঘন্টার হায়াত নিয়ে আমরা কত বাহাদুরি করি, কত মানুষের মাল লুট করি, চাষার জমি জায়গা মাইরে খাই, সঠিক দলিল নকল করে ফেলাই টাকার বিনিময়। কথা কন না কা? আমার আল্লাহ কবে আজরাইল, এখন তোমার পালা। ও আমার যুবকেরা, টাঙ্গাইলের যুবকেরা শোনো, 4 দোকানের ডানা দিয়া, বাদামের দোকানের ডানা দিয়া একটু জান্নাতের বাগানে আসো। যদি আজকে তোমার হায়াত ফুরাইয়া যায়, তোমার ঠিকানা হবে জাহান্নাম। আর এই বেহেশতের বাগানে যারা বসে আছে, হাদিস যদি সত্য হয়, এই অবস্থায় যদি মারা যায়, নবীজি বলেন তাদের রূহটা যাবে জান্নাতে। আমার আল্লাহ ডাক, আজরাইল এখন তৈরি হয়ে যাও, তোমার জানটা কবজ করা হবে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদবে। আল্লাহ কয়, আজরাইল কান্না করো কেন? বলে, রুহুটা যখন বের হয় আমি তো জানি। আল্লাহু আকবার। যারা দেখবেন মাইয়াত্রে গোসল করায়, কেউ পায়খানা করে দেয়, কারোর চোখ 2টা বড় হয়ে যায়, কারোর গাটা হা করে থাকে, কারোর পুরুষ লিঙ্গটা পেটের ভিতর ঢুকিয়া যায়। নাফরমান বান্দার সামনে যখন আজরাইল হাজির হইয়া যায়, তখন রুহুটা বের হওয়ার জন্য চেষ্টা করে। আল্লাহু আকবার। কত রুহু চোখ দিয়ে বের হয়, কত রুহু গাল দিয়ে বের হয়, কত রুহু পিছন রাস্তা দিয়ে বের হয়, কত রুহু পুরুষ লঙ্গি দিয়ে বের হয়। দেখবেন যার রুহুটা চোখ দিয়ে বের হয়, চোখ 2টি বড় হয়ে যায়। যার রুহুটা গাল দিয়ে বের হয়, গালটা বড় হয়ে যায়। যার রুহুটা পিছন দিক থেকে বের হয়, অনেক মাইয়াত পায়খানা করে দেয়। আজরাইল কয়, আল্লাহ গো, ওরে জানটা কবজ করার সময় এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট। আগে যদি জানতাম আমার জানটা আমার নিজের কবজ করা লাগবে, আমি কোনো বান্দা বান্দির জান কবজ করতে যাইতাম না। ও টাঙ্গাইলের বাবার আমার, শোনো, আরে হায়াত মউতের মালিক দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। এমন হতে পারে আজরাইল তোমার জন্য অপেক্ষা করতেছে। আমার আল্লাহ ডাক দিল, আজরাইল মউত, মরিয়া যা, মরিয়া যা। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়া যাবে, আর কেউ থাকবে না, আসমান জমিন থাকবে না, কিচ্ছু থাকবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হুঙ্কার দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কাহ্হার নামের স্লোগান দিবে, রাগান্বিত অবস্থায় স্লোগান দিবে। এইবার আল্লাহ কবে কি, ও দুনিয়ার নেতা, ও দুনিয়ার বেনামাজের গোষ্ঠী, ও টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাবান, তোমরা আলেমদেরকে জেলখানায় ঢুকাইছো, রিমান্ডে দিছো, আয়না করে দিছো, তোমরা আলেমদেরকে জ্বালাইছো। আজকে তোমার বাহাদুরি কই কই? আল্লাহর সামনে কেউ আর দাঁড়াবে না। প্রত্যেকটা নবী নাফসি নাফসি বলবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু নাফসি নাফসি বলবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
সালাম নাফসি নাফসি বলবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাফসি নাফসি বলবে, হযরত দাউদ আলাইহিস সালাম নাফসি নাফসি বলবে। হাসরের ময়দানে সমস্ত উম্মতরা আদম নবীর কাছে যে বলবে, ও আল্লাহর রাসূল আদম, আমাদেরকে আল্লাহ হিসাব নিয়ে একটা ব্যবস্থা করে দিক, কারণ হাসরের ময়দান হবে তামার জমিন, মাথার উপর থাকবে বাজান সূর্য, একটা না দুইটা না 11টা থেকে 12টা সূর্য, ওই বেনামাজি মাথার উপরে আল্লাহ আনবে, এনে বলবি গো সূর্য তোর মালিককে, তোর মালিককে। সূর্যের জবান খুলে যাবে বাজান, সূর্য বলবে আপনি আমার রব, আপনি আমার মালিক। আল্লাহ কবে কি, ও সূর্য আমি তোর মালিক হইয়া পাওয়ার দিলাম, হুকুম দিলাম, বেনামাজির মাথার উপরে তোর যত শক্তি আছে ছাড়িয়া দে, ছাড়িয়া দে, ছাড়িয়া দে। সূর্যের তাপে মগজগুলি টাস 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 করে ভাড়বে, ওই মগজগুলি যেদিক দিয়া পড়বে বাজান, গোস্তগুলি খসিয়া খসিয়া জমিনে পড়বে। হাসরের ময়দানে উম্মতেরা আদম নবীর কাছে যে বলবে কি, ও আদম আলাইহিস সালাম, আল্লাহ হিসাব করি আমাদের একটা ব্যবস্থা করে দিক। এইবার আদম আলাইহিস সালাম বলবে কি, উম্মতেরা শোনো, আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলতে পারবো না। আল্লাহ কফার নামের স্লোগান দিয়া বসে আছে, এত রাগ নিয়ে বসে আছে, আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। যাও ঈসা নবীর কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবে আমিও পারবো না। হযরত মুসা নবীর কাছে যাবে, ও মুসা আপনি তো বারবার আল্লাহর সঙ্গে কথা বলতেন, তুর পাহাড়ে যাইয়া কথা বলতেন, মন ভরে কথা বলতেন, মনের আশা পূর্ণ করতেন, আজকে একটু আল্লাহর সঙ্গে কথা বলেন না। মুসা নবী কবেন না আমিও পারবো না। ও আমার বাবার শোনো, অনেক পীরের মুরিদরা কয় আমার পীর আমার জান্নাতে নেবে, পীর তো দূরের কথা, নবীরা নাফসি নাফসি পড়বে। বাজান দিলের কান দিয়া শোনো বাজান, মুরাকাবার নিয়াতে শোনো, চোখের পানি ছেড়ে কান্দ। দুনিয়ার আগুন পানি ছাড়া কিন্তু ঠান্ডা হয় না, আর জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া কিন্তু বাজান ঠান্ডা হবে না। দুনিয়ার আগুন জ্বালায় লালকি দিয়া, কয়লা দিয়া, আর জাহান্নামের আগুন জ্বালায় মানুষ দিয়া আর পাথর দিয়া। ওই জাহান্নামের আসামি লালকি যদি আমি হয়ে যাই বাজান, আমার আপনার উপায় কি? যে আল্লাহ আমার এত সুন্দর করে বানাইছে, যে আল্লাহ আমার এত সুন্দর করে বানাইছে, ওই আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবে কেমনে? এই জন্য জাহান্নামের আগুন সাদা না লাল না, জাহান্নামের আগুন হলো কালো। 3000 বছর জ্বালাইতে জ্বালাইতে কালো বানায়া ফেলছে। জাহান্নামের ফেরেশতা একজন আছে, তার নাম হলো মালেক দারোগা। মালেক দারোগা আল্লাহর প্রশ্ন করেছে, মালিক এ তো জাহান্নামের আগুন কালো বানাইছো কেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মালিক শোনো শোনো, আমার বান্দারে বড় মহব্বত করে বড় আদর করে আমি বানাইলাম। কত সুন্দর গোস্তর ব্যবস্থা, কত সুন্দর শাকসবজির ব্যবস্থা, আরামের ঘুমের জন্য শিমুল তুলার গাছ থেকে তুলা বের করে দিই। একটা ইলিশ মাছ, একটা মাছের 4 রকম মজা, মাথায় একটা মজা, লেজে একটা মজা, মাছে একটা মজা, ডিমে একটা মজা। কথা বল না, এত সুন্দর করে আমার বান্দার লালন পালন করলাম, এই বান্দার আমি জাহান্নামে দিব, আমার কষ্ট লাগবে, আমার মায়া লাগবে, আমার কষ্ট লাগবে। এই জন্য আমি জাহান্নামের আগুন কেন বানাইলাম? আমার বান্দাগুলি জাহান্নামে যাবে, আমি দেখবো না, আমার মায়াও লাগবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান। হালকা ইকো দাও। ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل
فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. লাইট বন্ধ করো। وقال تعالى ألا إن أولياء الله ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد لا إله إلا الله সবাই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারে আর ভালো লাগে না দুনিয়াদারে আর ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা কেমনে যাব চিনি না বাইরে বহু দূরে মদিনা কেমনে যাব চিনি না দয়ার আল্লাহ দয়া করেন দয়ার আল্লাহ দয়া করেন নিয়ে যাও না মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা ঠিক না যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা যেতে হবে একা একা কেউ যাবে না তারা আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা যেতে হবে একা একা কেউ যাবে না তারা 3টা টুকরা সাদা কাফন 3টা টুকরা সাদা কাফন এই যে তোমার পাওনা
3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। সবাই বলেন, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা কেউ থাকবে না, কিছুই থাকবে না, সব তছনছ হয়ে যাবে। শুধু একমাত্র একজন থাকবে, তিনার নাম কি? জোরে বলতে হবে, তিনার নাম কি? আল্লাহ। এই দুনিয়াটা মিথ্যা, দুনিয়াটা ধোঁকাবাজ, দুনিয়াটা হলো লোভ লালসার জায়গা, দুনিয়াটা মিথ্যা, এই দুনিয়াটা বড় স্বার্থপর। এই দুনিয়ার মায়ায় পড়ে আমরা সব রব্বে কারীমের কথাগুলি ভুলে গেছি। এই দুনিয়ার থেকে একদিন সবাইকে বিদায় দিতে হবে, কেউ আগে কেউ পরে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার রুহু, পৃথিবীর সমস্ত ইনসানের রুহু আল্লাহ তাআলা একদিনে এক সময় সৃষ্টি করেছে। কিন্তু আসে বাবা মা আগে, পরে সন্তান আসে। এই দুনিয়াটা মিথ্যা। এই জন্য বাজান অল্প সময়, কারণ বেশি দীর্ঘায়িত করব না, কারণ সারা জীবনের ওয়াজ মাহফিল যদি এক পাল্লা রাখা হয়, ফজরের নামাজের 1 রাকাত যদি এক পাল্লা রাখা হয়, ফজরের নামাজের পাল্লা আল্লাহর কাছে সব থেকে বেশি ভারী হবে। এই জন্য ফজরের নামাজ জামাতে পড়তে হবে, ওয়াজ মাহফিল পরে আগে ফরজ নামাজ জামাত। এই জন্য অল্প সময় আমরা 2টো আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। এই আয়াতের উপরে কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা ইখলাসের নিয়তে, আমলের নিয়তে, নিয়তটা পরিবর্তন করে আমরা সবাই জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে বসতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে আপনাকে বসার এবং আমাকে কিছু বলার, আপনাদেরকে ধৈর্যের সঙ্গে শোনার তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। মুআজ্জাজ মুকাররম দিগার হযরত উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন, মুরব্বিন ইজাম, পর্দার আড়ালে শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, যে যেখান থেকে আসো, যেখানে আসো, যেখানে দাঁড়িয়ে আসো, মেহেরবানি করে আজকের দিনের জন্য, কোরআনের জন্য, জান্নাতের বাগানে আমরা সবাই চলে আসি এবং জবান করে বলেন মহান রব্বে কারীমের শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? জোরে গান, প্রশংসা করলাম কার? দুনিয়ার কোনো ব্যক্তির কেউ যদি প্রশংসা করে, কিছুক্ষণ আগে আপনাদের প্রধান অতিথি রিফাত আহমেদ সাহেব সামনে চেয়ারম্যান পদপ্রার্থী, ঠিক না? তাকে সবাই ভালোবাসেন, মোহাব্বত করেন এবং তাকে সমর্থন দিয়েছেন। আপনাদের এলাকারই আমাদের রিফাত ভাই খুশি হয়েছে না বেজার হয়েছে? সবাইকে বলতে হবে খুশি না বেজার? আমাদের ডান পাশে আমার শ্রদ্ধেয় বড় ভাই, বাম পাশে আমার শ্রদ্ধেয় ভাই, এদের প্রশংসা করলে খুশি হবে না বেজার হবে? আপনার চেয়ারম্যান, এমপি, মেম্বার, কর্মীরা যদি বলে নেতা ঠিক আছে, আমার ভাই তোমার ভাই, নেতা ভাই, নেতা ভাই, ফুলের মতো পবিত্র, নামাজ পড় না একক তো, এরকম যদি স্লোগান দেয়, নেতা খুশি হবে না বেজার হবে? কি হবে, বেজার হবে না? যদি দুনিয়ার নেতা এই জবান দিয়ে যদি নেতারে বলা হয় নেতা ভালো, নেতা নামাজি, নেতা মুত্তাকি, নেতা আমানতওয়ালা, রোডের বদলি বাস দেয় না নেতা, এই নেতা ভালো, নেতা খুশি হবে না বেজার হবে? খুশি হবে। দুনিয়ার নেতা যদি খুশি হয়, আমার আল্লাহ কয় ও বান্দা, এই জবান দিয়ে যখন আমার প্রশংসা করবি, আমার সুবহানাল্লাহর স্লোগান বলবি, আমি আল্লাহ তোর উপরে খুশি হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, দিলের কান দিয়া শোনার যুবক,
আমি আর আপনি যখন নামাজের হালতে যাই, আমরা যখন মসজিদে যাই, মসজিদের ইমাম সাহেব যখন বলে আল্লাহু আকবার, ইমাম সাহেব কিন্তু আছে, চলে গেছেন। ইমাম সাহেব কিন্তু আল্লাহু আকবার বলে তাকবীরওয়ালা বান্দে। ইমাম সাহেব যখন সূরাতুল ফাতিহা সূরা মিলায়, এরপরে যখন দেখবেন সবাই কিন্তু রুকুতে যায়, আল্লাহু আকবার বলে রুকুতে যায়। রুকুতে যাওয়ার পরে ইমাম সাহেব বলে সুবহান রাব্বিয়াল আযীম। মুক্তাদিরাও বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। 3 বার 5 বার 7 বার কমপক্ষে 3 বার এই তাসবিহগুলি আদায় করতে হবে রে বাজান। সুবহান রাব্বিয়াল আযীম এর অর্থ হলো আমার রব, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ পবিত্র। 3 বার 5 বার যখন মুক্তাদি ইমাম সহ মুসল্লি সহ যখন এই দোয়াটা পড়ে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতা, আমার বান্দা মসজিদের ভিতরে বসে বসে রুকুর হালতে কি বলে? বলে সুবহান রাব্বিয়াল আযীম। আপনি নাকি পবিত্র, আপনি নাকি পবিত্র, আপনার প্রশংসা করে, আপনার গুণগান করে। এরপরে এবার সিজদায় যায়, আবার দ্বিতীয়বার বলি সুবহান রাব্বিয়াল আলা। এখানেও আমার রবের প্রশংসা করি, রবের প্রশংসা করি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কি ও ফেরেশতা, আমার গোলামগুলি কোটিপতি লোক, টাকাওয়ালা লোক, শিল্পপতি লোক, গাড়ির অভাব নেই, বাড়ির অভাব নাই, সম্মানের অভাব নাই। আল্লাহু আকবার। সোফার উপরে ঘুমায়, গদির উপরে ঘুমায়, উপরে এসি লাগানো, উপরে ফ্যান লাগানো, তার বডিগার্ডের অভাব নাই। কিন্তু কোটিপতি এবং কি রিক্সা চালক একই কাতারে নামাজ আদায় করে। এত দামি কফল নিয়া দামি লোক আমার মসজিদের ভিতরে যায় আমার প্রশংসা করে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। ও ফেরেশতা, যা 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 যা, আমার বান্দা আমাকে দেখছে বলে না না, বলে আপনার জান্নাত দেখছে বলে না না, আমার জাহান্নাম দেখছে বলে না না না। ও ফেরেশতা, যা যা, যে বান্দা আমাকে দেখি নাই, আমার জান্নাত দেখি নাই, আমার জাহান্নাম দেখি নাই, এরপরও নাফাক জবান দিয়া আমার প্রশংসা করে, আমার রব পবিত্র, রব পবিত্র, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহকে ফেরেশতা যা যা। ওই বান্দা জবান দিয়ে যখন আমার পবিত্র বলে, আমি আল্লাহ আসমানের মালিক জমিনের মালিক ঘোষণা দিলাম, আমার বান্দাও পবিত্র। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এই জন্য জবান খুলে বলতে হবে, প্রশংসা করার মালিক একমাত্র। জোরে বলেন কে? আরো জোরে বলতে হবে কে? দুনিয়ার বান্দারে যদি প্রশংসা করলে খুশি হয়, তাহলে আমার আল্লাহ খুশি হয় না? জবান দিয়েছে কে বলেন? হয় না, হয় না? জবান দিয়েছে কে? কথা বলার শক্তি দিয়েছে কে? হাঁটার শক্তি দিয়েছে কে? ও এটা কোন জেলার ভিতরে পড়েছে? টাঙ্গাইল। ও টাঙ্গাইলের মুসলমান আমার যুবক, যে জবান আমার রব দিয়েছে, যে জবান কথা বলার জন্য শক্তি দিয়েছে আমার রব। হাঁটতে পারতাম না, মায়ের গর্ভে থেকে যখন আমি আর আপনি বের হয়েছি বাজান, হাঁটতে পারতাম না। এই হাঁটু দিয়া হাঁটতে হাঁটতে মায়ের কাছে যাইতাম, বাবার কাছে যাইতাম, বন্ধুর কাছে যাইতাম। হাঁটার শক্তি জোরে বলেন কে দিছে? সব কথা বলার শক্তি কে দিছে? সর্বপ্রথম সন্তান যখন দেখবেন সবার আগে এই জবান দিয়া মাকে ডাকে না, বাবাকে ডাকে না, দাদা দাদা দাদি দাদি আগে ডাকে। কথা কন না কে? ছোট্ট মানুষ কথা বলতে পারে না, দাঁতও নাই, সবার আগে দাদা দাদা বলে ডাকে, দাদা দাদা দাদা। দেখবেন বাজারে যে দাদা কয়, আজকে আমার নাতি আমার দাদা কয়ে ডাকছে, আমার মনটা ভরিয়া গেছে। দাদি কয়, ও বান্ধবীরা সব
আমার নাতি আমার নাতিন আমার নানি আমার না দাদি বলে ডাকছে, আমার জীবন সার্থক হয়ে গেছে। সর্বপ্রথম দাদা দাদি বলে ডাকতেই রে বাজান, এরপরে মা কয়ে ডাকে, মার কলিজা ঠান্ডা, বাবা কয়ে ডাকলে বাবার কলিজা ঠান্ডা। এই জবান দিয়ে নেতা বললে নেতার কলিজা ঠান্ডা। এই জবান দিয়ে যদি এমপি এমপি বলে ডাকতি আমার এমপি খুশি। এই জবান দিয়ে যদি একজন চেয়ারম্যান চেয়ারম্যান বলে ডাক দি এই চেয়ারম্যান খুশি হইয়া যায়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, টাঙ্গাইলের মুসলমান শোন, এই জবান তোর মা দেয় নাই, এই জবান তোর আব্বা দেয় নাই, এই জবান তোর দাদা দেয় নাই, দাদি দেয় নাই, এই জবান তোর কোনো নেতা দেয় নাই। এরপর এই জবান দিয়ে যারা ডাকো সে খুশি হইয়া যায়। এই জবান আমি আল্লাহ দিয়েছি, তোর জবানের থেকে আমি তাগাইয়া তাগাইয়া থাকি। ওই জবান দিয়ে যদি একবার আল্লাহ কইয়া ডাক দাও, আমি বলি লাব্বাইক ইয়া আবদি, আমি রব মালিক খুশি হইয়া যাই। তা অনেক মানুষ আছে দেখবেন চেহারা সুন্দর, হাতও ভালো, চোখও ভালো, কথা বলতে পারে না। আছে না? আছে না? অনেক মানুষ আছে হাত নাই, পা নাই, চোখ আছে, জবান আছে, কথা বলতে পারে, আছে কি না? তার থেকে তো আমার আপনারা ভালো করে বানাইছে আল্লাহ। আদমি আদা দাইবা জম মুসলমা কর দাই, আদই মাদা দাইবা জম মুসলমা কর দাই, আয় খুদা কর বাশু আব ইহসা বর ইহসা কর দাই। আমরা আল্লাহর কাছে কেউ প্রশ্ন করি নাই, কেউ দরখাস্ত করি নাই, মালিক আমারে মুসলমানের ঘরে জন্ম দাও। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, গরুর বাচ্চা বানাই নাই, ছাগলের বাচ্চা বানাই নাই, আমার ইহুদির পেটে দেন নাই, আমার বাঘ বাল্যক বানান নাই, বরেন হরিণও বানান নাই, বানাইছে সব থেকে দামি মানুষ হিসেবে। আল্লাহ পাক বলেন, আমি আসমান বানায়া বলি নাই সুন্দর, জমিন বানায়া বলি নাই সুন্দর, আমি কুল কায়নাত বানায়া বলিনি সুন্দর। আমার আল্লাহ কয় আমি বান্দা বানাইয়া চারটে কসম করে বলি, লাকাদ খালাকনাল ইনসান, আমি এ বান্দা বানাইয়া সুন্দর করে সৃষ্টি করেছি। কি সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছে দেখেন, গাল, জিহ্বা, নাক, চোখ, এরপর হাত। আল্লাহ যদি ইচ্ছা করতো গালটা যদি এই জায়গায় দিত, চোখটা যদি এই জায়গায় একটা, এই জায়গায় একটা, নাকটা যদি এই জায়গায় দিত বাজান, আল্লাহু আকবার, চোখ দেখে দেখে নাকের কাছে নিয়ে খাবার দিয়া লাগতো। কথা কান ঠিক কিনা? আমার রব কত সুন্দর, আমার রব কেমন মাওলা। ওরে মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে তোমার নাকে বলে দেয় পচা না খারাপ, কথা কান না। মুখে নেওয়ার আগে বলে দেয় পচা না ভালো, মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে জিহ্বায় বলে দেয় টক না মিষ্টি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মাথাটা শুধু আমি নিজের কুদরতি হাত দিয়া বানাইছি। ও বান্দা কার মহব্বতে পড়লি রে বাজান? ও আমার যুবকেরা শোন, নেইমারের পাগল হয়েছে, কাকার পাগল হয়েছে, ব্রাজিল আর্জেন্টিনার পাগল হয়েছ, সাকিব খানের পাগল হয়েছ, সাকিব আল হাসানের পাগল হয়েছ, মমতাজের পাগল হয়েছ, আয়ুব বাচ্চুর পাগল হয়েছ, হিরো আলমের পাগল হয়েছ। ওই মুহূর্তে যদি আমার হাবিবের পাগল যদি হইতি, আমার আল্লাহ কয় আমি আল্লাহ খুশি হইয়া যাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হকমতে উলায়াজালাসদিম, বাহাউরা কালামুল্লাহ বসন
কদিমাসতি নয়ন। আমার আল্লাহ পাক ডাক দে বলো দুনিয়ার বান্দা বান্দিরা শোন, আমি আসমানের মালিক, আমি জমিনের মালিক, আমি হায়াতের মালিক, আমি মৌতের মালিক, আমি কুল কায়নাতের মালিক, আমি সমস্ত জগতের মালিক। আর ওই মালিকের জায়গায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইছি। মায়ের নবী বিশ্ব নবী বাজান শুধু মানুষের নবী নন। হুজুর কি বলেন? বলে হ্যাঁ, আজকে নতুন মাসআলা শিখে যান। আপনার গ্রাম অঞ্চলের মানুষ বয়ান শুনছেন কিনা জানি না বাজান, উঠাউঠি করলে আমি দোয়া করে দিব বাজান। আমি আপনাদেরকে মহব্বত করি, ভালোবাসি। আমার ইলম নাই, কালাম নাই, আমি একজন বাজান জাহান্নামের আসামি। কিছুক্ষণ আগে একটা কথা আমি শুনলাম আপনাদের এখানে। গত বছর এই মাহফিলে একজন ব্যক্তি ছিল, আজকে সে নাই। সম্ভবত মসজিদের কোনো দায়িত্বশীল থাকতে পারে। আমাকে বলল হুজুর এই মসজিদের খুব একজন দায়িত্বশীল লোক, গত বছর এই মাহফিলি ছিল, আজকে সে নাই। ও বাজান, এমনও হতে পারে আজরাইল প্যান্ডেলের কাছে দাঁড়াইয়া আছে, হ্যান্ডকাপ লাগানোর সঙ্গে সঙ্গে বাজান তুমি যদি নেক আমল থাকে, তোমার মুখে যদি দাঁড়িয়ে থাকে, তোমার ভালো আমল যদি থাকে, ইখলাসওয়ালা আমল যদি তোমার ভিতর থাকে, তোমার কবর হবে জান্নাতের বাগান। আর বেনামাজি অবস্থায়, সুদখোর অবস্থায়, দাড়ি কামান্য অবস্থায়, বেপরদা অবস্থায়, মানুষের মাল লুট করে যাওয়া অবস্থায়, এতিমের মাল ভক্ষণ করে যাওয়া অবস্থায় আমার আল্লাহ কয় ও কবরের মাটি, দুই পাশের মাটি জোরে 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 চাপ দে। দুই মাসের মাটি এমন জোরে চাপ দিবে বাজান হাড্ডি গুলি চুরমার হইয়া যাবে। এই জন্য বাজান দিলের কান দিয়া শুনবা আমার যুবক, উঠাউঠি করবা না, নিয়তকে পরিবর্তন করিয়া জান্নাতের বাগানে বসে কথাগুলি শুনবা। আর মনে মনে নিয়ত করবা আমার জীবনের শেষ বয়ান, আমার জীবনের শেষ মাহফিল, ও আল্লাহ আমার জীবনের শেষ দোয়া, মনে হয় আগামী বছর আর এই মাহফিলে থাকতে পারবো না। ও আমার পর্দার আম্মা জানেরা শোনো, তোমরাও নিয়ত করো আর জীবনে গুনাহ করব না, আর জীবনে অন্যায় করব না, আর জীবনে পাপ করব না, আর জীবনে বেপরদা চলব না। এই নিয়ত করে মৌতের নিয়ত করিয়া বসো আর কথাগুলি দিলের কান দিয়া শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আসমানের মালিক, আমি জমিনের মালিক, আমি হায়াতের মালিক, আমি মৌতের মালিক। ওই জায়গায় আমার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি নবীকে রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইছি। জোরে কন্না আল্লাহু আকবার। আমি আর আপনি মনে করি নবী শুধু আমাদের বলে, না না, নবী শুধু মুসলমানদের নন, নবী হলো ইহুদের নবী। আল্লাহু আকবার বলেন। এদের জন্য নবী, নবী হলো মুশরিকদের জন্য নবী, নবী হলো গাছের নবী, নবী হলো মাছের নবী, নবী হলো সমুদ্রের নবী, নবী হলো পাহাড়ের নবী। এক কথায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ। মায়ের নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা ডাক দিয়ে বলে, ও মদিনার মহিলারা শোনো শোনো শোনো, নবীজি যখন কালেমার দাওয়াত দিয়া যখন আমার ঘরের ভিতর ঢুকতেন, আমি নবীজির গায়ের ঘাম বোতলে ভরতাম। আর নবীজি আমাকে বলতো, আয়েশা আমার গায়ের ঘামগুলি বোতল ভরো কেন? আল্লাহর নবীর বিবি আম্মা আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ের ঘাম দিয়া মিসকে আম্বরের ঘিরান বের হয়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামার এ জমিন। এই জন্য বাজান নবীজির তরিকার উপরে আমল করতে হবে। নবী কেমনে চুল কাটছে এইভাবে চুল কাটতে হবে, নবী কেমনে ব্যবসা করেছে এইভাবে ব্যবসা করতে হবে।
পা থেকে মাথা পর্যন্ত সব নবীজির তরিকায় করতে হবে। কিন্তু আমরা নবীকে মানি, নবী নবী বলে স্বীকার করি, নবী আমাদের নবী, নবী আমাদের নেতা, কিন্তু মসজিদ থেকে বের হলেই নবী হয়ে যায় আমাদের দুশ্মন। ঠিক না বেটি? বলেন তো, দাড়ি রাখা এটা শুধু আমাদের নবীর জন্য ওয়াজিব ছিল না প্রত্যেকটা নবী রাখতেন? জোরে কন, জোরে কন। বোঝেন না? যারা দাড়ি রাখি না ওরা চিন্তা করেছে কি আজকে ধরাই না গাইছি। দাড়ি কি প্রত্যেকটা নবীর ছিল না শুধু আমাদের নবী ছিলেন? প্রত্যেকটা নবী হুজুর আছে, প্রত্যেকটা নবীর মুখে দাড়ি ছিল। কিছু কিছু সুন্নাত ছিল প্রত্যেকটা নবী আদায় করতেন। যেমন 1 নম্বরে দাড়ি, 2 নম্বরে মেসওয়াক, 3 নম্বরে সুগন্ধি, এগুলো প্রত্যেকটা নবী ব্যবহার করতেন। এখন তো আমরা পুরুষ মানুষ সেন্ট মারি না, মহিলা মানুষ সেন্ট মেরে রাস্তা দিয়ে হাঁটে, সম্পূর্ণ হারাম। কি বলেন হুজুর? সম্পূর্ণ হারাম। সকালবেলা ছেলের কেজি স্কুলে পড়ায়, আপনাদের এদিকে আছে কেজি স্কুল? আছে আছে আছে, এই জোরে বলেন আছে। সকালবেলা সন্তানদের কেজি স্কুলে পড়ায় কি করে? একটা টাই, হাফ প্যান্ট, একটা হাফ শার্ট, একটা ক্যাপ, এরপর একটা সাদা জুতা অথবা রঙিন জুতা, একটা সাদা মোজা, এগুলো না? এই সন্তানদের সাজায়। এই সন্তানের থেকেও বেশি সাজে মা। কথা কন না কেন? কে সাজে? কে সাজে? তুমি সাজবা কা? তোমার সন্তানটা স্কুলে দিবা, তোমার সন্তানটা সাজাবা, তুমি সাজো কে? কারণ না সাজলি তো কবে না দেখছো অমুক বাড়ির মাল যাচ্ছে। কথা কন না কেন? মহিলারা সেন্ট মারে, সেন্ট আতর মারে, সেন্ট মারে, সম্পূর্ণ হারাম। আরেকটা কথা বলে যায় গোপনে, রাগ করেন না, রাগ করলে সমস্যা নেই, দাওয়াতে দেন না দেন আমার হক কথা আমি বলে যাব, আমার চাকরি থাক আর না থাক। কথা কন ঠিক কিনা? আরেকটা কথা বলে যায়, এইবার মহিলারা দেখবেন বাজার থেকে স্বামীর কাছ থেকে পকেট মারা টাকা, আঙ্গুল মারা টাকা, এই টাকা মেরে এইবার মার্কেটে যে হকস্টিক, রকস্টিক, রাস্তার টিক, প্লাস্টিক, সোনো, টাইলিন, ব্লুবিন, মেকআপ এগুলা কেনে কিনা। এইবার কিনে দুনিয়ার মাখামাখে, হেনি লাল, হেনি কালা, হেনি সাদা, হেনি রঙিন, হেনি রঙিন, হেনি রঙিন, আধা ঘন্টা 1 ঘন্টা রাখার পর আবার টিউবওয়েলে ধুয়ে ফেলায়। কথা বল না কেন? দই কিনা? তাহলে যে জিনিস টাকা দিয়ে কিনবো ওই জিনিস ধুয়ে ফেললাম, তো ওই জিনিস কিনে লাভ কি? কোনো লাভ আছে? ও আমার টাঙ্গাইলের মুসলমান, আমার যুবক, শরিয়াতে জায়েজ আছে তুমি সাজবা স্বামীর সামনে। ঠিক আছে না হুজুর? কার সামনে? স্বামীর সামনে সাজে না, তালতো ভাই, খালতো ভাই, দেবরের সামনে সাজে। কথা কন না কে? ঘরের বউ যদি নামাজে হয়, ঘরের বউ যদি একজন পর্দাওয়ালা, কোরআন পড়নেওয়ালা হয়, ওই ঘরটা একটা দুনিয়ার একটা জান্নাত। আর ঘরের বউ যদি দজ্জাল হয়, ঘরের বউ যদি স্বামীর মুখে মুখে তর্ক করে, ও কোটিপতি থাকতে পারে, শিল্পপতি থাকতে পারে, এমপি মন্ত্রী থাকতে পারে, ওই ঘরে শান্তি শান্তি নাই। ভাইরা আমার, রাগ করতেছেন? চলবে চলবে, 2 হাত তোলেন, 2 হাত তোলেন, লিল্লাহি তাকবীর। মহিলারা কে উজু যায় না খেয়ে? ও আমার আম্মা জানেরা শোনো, আমার একজন মা আছে, আমার একজন বাবা আছে। কারণ আমি আমার বাবা মা না থাকলে কিন্তু আমি জন্মগ্রহণ করতাম না। আজকে 5টা বছর হয়ে গেল আমার মা নাই, আমার বাবা নাই। ও মা, আমি তোমার ছেলের বয়সী, তোমার মেয়ের, তোমার ভাইয়ের বয়সী, তোমার ভাতিজার বয়সী, আমার তোমার প্রতি কোনো অভিযোগ নাই। কিন্তু আমাকে শোনো, তুমি ঘরে যদি নামাজ পড়ো, ঘরে যদি কোরআন পড়ো, ঘরে যদি ছেলেকে কোরআন পড়াও, ওই ঘরটা হবে একটা জান্নাত। তোমার স্বামী যদি 3 বেলার জায়গায় 1 বেলাও যদি খাবার দেয়, ডাল আর আলু ভর্তা দিয়ে, তাও শান্তি, সব শান্তি। বর্তমান জামানায় যার যত টাকা, কথা বলবেন না, কথা বলি সমস্যা, ইশারায়, দুনিয়ার ভিতরে যার যত টাকা বেশি, তার ঘরে বউ তার অশান্তি বেশি করে। ডাক্তার বলেছে সকালবেলা 3 কিলো সামনে হাঁটবা, পিছনে 3 কিলো। কেন কেন? ডায়াবেটিস থাকবে না। ডাক্তার বলেছে হাঁটলে ডায়াবেটিস থাকবে না। কপাল পোড়া মুসলমান মসজিদে আজান হয়, ডায়াবেটিসের হাঁটা হাঁটে কিন্তু মসজিদে যায় না। এমন আল্লাহর ওলি এই টাঙ্গাইলে এই জায়গা আছে কিনা? ডাক্তার বলেছে সকালবেলা তুমি খাবার রং চা, চিনি ছাড়া টোস্ট, দুপুরে একটা ডিম পোস্ট, রাত্রে ফসফস খাবা না।
খাই না, কারণ খাইলে তোমার ডায়াবেটিস ধরবে। আর যার গায়ে চুলকানি আছে ডাক্তার গায়ে গরুর গোস্ত, হাঁসের গোস্ত, হাঁসের ডিম, ইংসা মাছ, চিংড়ি মাছ এবং পুঁই শাক খাবা না, কিন্তু খাই না। আমার আল্লাহ ডাক দিয়ে বলো, দুনিয়ার বান্দারা শোন, ওরে কোনো ডায়াবেটিস থাকবে না, কোনো প্রেশার থাকবে না, কোনো হার্টের সমস্যা থাকবে না। 5 বার নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বা, সিজদা দিবা, সব রোগ আমি আল্লাহ মাফ করে দিব। ডাক্তার যদি বলতো 5 বার নামাজ পড়বা, তোমার হার্টের সমস্যা থাকবে না, একটাও বেনামাজি দেখতো না। তো ডাক্তারের কথা মানে, হুজুরের কথা মানে না। ডাক্তার যদি বলতো, ওই শোন, সুদ খাবি তোর ক্যান্সার হবে, সুদ খাবি তোর ক্যান্সার হবে, একটাও সুদ খাইতো না। ডাক্তারই তো সুদ খায়, ঘুষ খায়, কথা কয় না। টাকা বেশি দিলে সিরিয়াল উল্টে যায়। আমি নিজে সাক্ষী। আমার সিরিয়াল আছে 2 নম্বরে, দেখি এক নেতার বউ আইছে, মাল ঢুকাইতেছে, ওই 1 নম্বর চেয়ারম্যানের কাছে যাবা, যারে চেয়ারম্যান বানাইছি, দিন রাত কষ্ট করে চেয়ারম্যান বানাইছি, এক কাপ রং চার জন্য আমার ভাই, তোমার ভাই, রিফাত ভাই এমন চিৎকার মারছি, প্যান্টের উক ছিঁড়ে ফেলাইছি, কিন্তু এক কাপ রং চা চেয়ারম্যান হওয়ার পরে তার কাছে গেছি, রিফাত ভাই আর চেনে না। রাগ করতেছেন? এইবার যাবেন আপনি এমপির কাছে, ও এমপি সাহেব, বাড়ি ঘুরেছো, জমিনে আমি ধান লাগাইছো, ওখানে দৌড় মেরে মুসাফা করতে গেছো, আমার একটা বয়স্ক ভাতা দাও। বলে বয়স্ক ভাতা দিতে পারি, আমার স্বামী কামেজ, তারে কিছু মাল দাও। কথা কন না কে? সমাজে দুর্নীতি ভরে গেছে। এই সমাজে, এই সমাজ যদি কোরআন শরীফ থাকতো, পার্লামেন্টে যদি কোরআন শরীফ থাকতো, একটাও চাঁদাবাজার ঘুষখোর খুঁজে পাওয়া যাইত না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, নবীর আদর্শ আপনার দিনের ভিতর ঢুকাও, নবীর আখলাক তোমার দিনের ভিতর ঢুকাও, নবীর চরিত্র তোমার দিনের ভিতর ঢুকাও। একদিন নয়, 2 দিন নয়, 23 বছর ধরে আল্লাহর নবীর কাছে কোরআন নাজিল হয়েছে। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর বাজান। এই 23 বছরে 114টা সূরা নাজিল হয়েছে। 114টা সূরার ভিতরে একটা সূরা আছে সূরাতুল মুনাফিকুন। এই সূরাতুল মুনাফিকুন একটা মুনাফিকের নামে সূরা আছে, একটা সূরাতুল মুমিনুন নামে সূরা আছে। ইহুদি নাসারা মুশরিক বেদিন যত ক্ষতি করেছে, তার থেকে বেশি ক্ষতি করেছে মুনাফিকেরা। মুনাফিক কিন্তু কাফেরদের ভিতর পাওয়া যায় না, মুনাফিক কিন্তু ইহুদিদের ভিতর পাওয়া যায় না, বেশিরভাগ মুনাফিক পাওয়া যায় মুসলমানদের ভিতর। একই জায়গায় খাবার খান, একই সঙ্গে ব্যবসা করেন, একই সঙ্গে বাজার করেন, একই মসজিদে নামাজ পড়েন, আপনার আড়াল হইলে আপনার বন্ধু কয়, এ মানুষটা বালা না, এর মতন মানুষই খারাপ নাই। কথা কন না কা? এবার চার দোকানে বয়েবে কয়, কার পিছনে নামাজ পড়বে? একটা হুজুর ভালো নেই। 4 দোকান হয়ে গেছে হাইকোর্ট, 4 দোকান হয়ে গেছে ইফতার বোর্ড। কথা কন না? চা খাই ডান হাত দিয়ে, বাম হাত দিয়ে চা ধরে, আর ডান হাত দিয়ে বিড়ি ধরে। এরা নাকি সভ্য, এরা নাকি ভদ্র। আমি মনে করি এরা যদি ভদ্র হয়, কুত্তা এর থেকে বড় ভদ্র। ভাইরা আমার, বন্ধুগণ, নবীজির ইতিহাস পড়ে দেখো, নবীজির ইতিহাস পড়ে দেখো বাজান। জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন না আমার আপনার নবী, মায়ের নবী। জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। এরপর নামাজের হালতে শুধু কান্দে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটা যখন গায়েব হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও বাজান, জমিনটা তোলার মতন উঠতে থাকবে, আসমানটা টাস 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 করে ভাড়বে। ওই কঠিন মুসিবতের সময় কেউ নাই, কেউ নাই, কেউ নাই। নেতার বাহাদুরি থাকবে না, এমপির বাহাদুরি থাকবে না, টাকার বাহাদুরি থাকবে না, ক্ষমতার বাহাদুরি থাকবে না। আমার আল্লাহ ডাক দেখে, ও আজরাইল, ও আজরাইল, এই মুহূর্তে
কে কে আছে বলো? 4 জন ফেরেশতার আপনি আছেন। 1 নম্বর আজরাইল, জিবরাইল, ইসরাফিল, মিকাইল। আল্লাহু আকবার। আল্লাহ কয়, ও আজরাইল যান যান, হযরত জিবরাইলের জানটা কবজ করে আনো। হযরত জিবরাইলের জানটা যখন কবজ করে আনবে, এরপর বলবে মিকাইল, এরপর বলে ইসরাফিল, এরপর আল্লাহ কবে কি, ও আজরাইল আর কে আছে, আর কে আছে? এবার আজরাইল কবে, আল্লাহ এই দুনিয়ায় কেউ নাই, আল্লাহ আপনি আর আমি ছাড়া আর কেউ নাই। আমার আল্লাহ কবে আজরাইল এখন তোমার মৌতের পালা। কিসের বাহাদুরি করো বাজান? দুনিয়ার 1000 বছর, আখেরাতের একদিন। আখেরাতের 1 মিনিটও আমরা দুনিয়ায় হায়াত পাই না। আখেরাতের 1 ঘন্টার হায়াত নিয়ে আমরা কত বাহাদুরি করি, কত মানুষের মাল লুট করি, চাষার জমি জায়গা মাইরে খাই, সঠিক দলিল নকল করে ফেলাই টাকার বিনিময়। কথা কন না কে? আমার আল্লাহ কবে আজরাইল এখন তোমার পালা। ও আমার যুবকেরা, টাঙ্গাইলের যুবকেরা শোনো, 4 দোকানে আড্ডা না দিয়া, বাদামের দোকানে আড্ডা না দিয়া একটু জান্নাতের বাগানে আসো। যদি আজকে তোমার হায়াত ফুরাইয়া যায়, তোমার ঠিকানা হবে জাহান্নাম। আর এই বেহেশতের বাগানে যারা বসে আছে, হাদিস যদি সত্য হয়, এই অবস্থায় যদি মারা যায়, নবীজি বলেন তাদের রূহটা যাবে জান্নাতে। আমার আল্লাহ ডাক, আজরাইল এখন তৈরি হয়ে যাও, তোমার জানটা কবজ করা হবে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদবে। আল্লাহ কয়, আজরাইল কান্না করো কেন? বলে রুহুটা যখন বের হয় আমি তো জানি। আল্লাহু আকবার। যারা দেখবেন মাইয়াত্রে গোসল করায়, কেউ পায়খানা করে দেয়, কারোর চোখ 2টা বড় হয়ে যায়, কারোর গাটা হা করে থাকে, কারোর পুরুষ লিঙ্গটা পেটের ভিতর ঢুকিয়া যায়। নাফরমান বান্দার সামনে যখন আজরাইল হাজির হইয়া যায়, তখন রুহুটা বের হওয়ার জন্য চেষ্টা করে। আল্লাহু আকবার। কত রুহু চোখ দিয়ে বের হয়, কত রুহু গাল দিয়ে বের হয়, কত রুহু পিছন রাস্তা দিয়ে বের হয়, কত রুহু পুরুষ লঙ্গি দিয়ে বের হয়। দেখবেন যার রুহুটা চোখ দিয়ে বের হয়, চোখ 2টি বড় হয়ে যায়। যার রুহুটা গাল দিয়ে বের হয়, গালটা বড় হয়ে যায়। যার রুহুটা পিছন দিক থেকে বের হয়, অনেক মাইয়াত পায়খানা করে দেয়। আজরাইল কয়, আল্লাহ গো, ওরে জানটা কবজ করার সময় এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট। আগে যদি জানতাম আমার জানটা আমার নিজের কবজ করা লাগবে, আমি কোনো বান্দা বান্দির জান কবজ করতে যাইতাম না। ও টাঙ্গাইলের বাবার আমার শোনো, আরে হায়াত মউতের মালিক দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। এমন হতে পারে আজরাইল তোমার জন্য অপেক্ষা করতেছে। আমার আল্লাহ ডাক দিল, আজরাইল মউত, মরিয়া যা, মরিয়া যা। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়া যাবে, আর কেউ থাকবে না, আসমান জমিন থাকবে না, কিচ্ছু থাকবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হুঙ্কার দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কাহ্হার নামের স্লোগান দিবে, রাগান্বিত অবস্থায় স্লোগান দিবে। এইবার আল্লাহ কবে কি, ও দুনিয়ার নেতা, ও দুনিয়ার বেনামাজের গোষ্ঠী, ও টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাবান, তোমরা আলেমদেরকে জেলখানায় ঢুকাইছো, রিমান্ডে দিছো, আয়না করে দিছো, তোমরা আলেমদেরকে জ্বালাইছো। আজকে তোমার বাহাদুরি কই কই? আল্লাহর সামনে কেউ আর দাঁড়াবে না। প্রত্যেকটা নবী নাফসি নাফসি বলবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু নাফসি নাফসি বলবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফসি নাফসি বলবে বাজান। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফসি নাফসি বলবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফসি নাফসি বলবে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফসি নাফসি বলবে। হাসরের ময়দানে সমস্ত উম্মতের আদম নবীর কাছে যে বলবে, ও আল্লাহর রাসূল আদম, আমাদেরকে আল্লাহ হিসাব নিয়ে একটা ব্যবস্থা করে দিক। কারণ হাসরের ময়দান হবে তামার জমিন, মাথার উপর থাকবে বাজান সূর্য, একটা না দুইটা না 11টা থেকে 12টা সূর্য। ওই বেনামাজি মাথা
এনে বলবি গো সূর্য তোর মালিককে, তোর মালিককে। সূর্যের জবান খুলে যাবে বাজান, সূর্য বলবে আপনি আমার রব, আপনি আমার মালিক। আল্লাহ কবে কি ও সূর্য আমি তোর মালিক হইয়া পাওয়ার দিলাম, হুকুম দিলাম, বেনামাজির মাথার উপরে তোর যত শক্তি আছে ছাড়িয়া দে, ছাড়িয়া দে, ছাড়িয়া দে। সূর্যের তাপে মগজগুলি টাস 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 করে ভাড়বে, ওই মগজগুলি যেদিক দিয়া পড়বে বাজান, গোস্তগুলি খসিয়া খসিয়া জমিনে পড়বে। হাসরের ময়দানে উম্মতেরা আদম নবীর কাছে যে বলবে কি, ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ হিসাব করি আমাদের একটা ব্যবস্থা করে দিক। এইবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে কি, উম্মতেরা শোনো, আমি আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলতে পারবো না। আল্লাহ কফার নামের স্লোগান দিয়া বসে আছে, এত রাগ নিয়ে বসে আছে, আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। যাও ঈসা নবীর কাছে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমিও পারবো না। হযরত মুসা নবীর কাছে যাবে, ও মুসা আপনি তো বারবার আল্লাহর সঙ্গে কথা বলতেন, তুর পাহাড়ে যাইয়া কথা বলতেন, মন ভরে কথা বলতেন, মনের আশা পূর্ণ করতেন, আজকে একটু আল্লাহর সঙ্গে কথা বলেন না। মুসা নবী কবেন না আমিও পারবো না। ও আমার বাবার শোনো, অনেক পীরের মুরিদরা কয় আমার পীর আমার জান্নাতে নেবে, পীর তো দূরের কথা, নবীরা নাফসি নাফসি পড়বে। বাজান দিলের কান দিয়া শোনো বাজান, মুরাকাবার নিয়াতে শোনো, চোখের পানি ছেড়ে কান্দ। দুনিয়ার আগুন পানি ছাড়া কিন্তু ঠান্ডা হয় না, আর জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া কিন্তু বাজান ঠান্ডা হবে না। দুনিয়ার আগুন জ্বালায় লালকি দিয়া, কয়লা দিয়া, আর জাহান্নামের আগুন জ্বালায় মানুষ দিয়া আর পাথর দিয়া। ওই জাহান্নামের আসামি লালকি যদি আমি হয়ে যাই বাজান, আমার আপনার উপায় কি? যে আল্লাহ আমার এত সুন্দর করে বানাইছে, যে আল্লাহ আমার এত সুন্দর করে বানাইছে, ওই আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবে কেমনে? এই জন্য জাহান্নামের আগুন সাদা না লাল না, জাহান্নামের আগুন হলো কালো। 3000 বছর জ্বালাইতে জ্বালাইতে কালো বানায়া ফেলছে। জাহান্নামের ফেরেশতা একজন আছে, তার নাম হলো মালেক দারোগা। মালেক দারোগা আল্লাহর প্রশ্ন করেছে, মালিক এ তো জাহান্নামের আগুন কালো বানাইছো কেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মালিক শোনো শোনো, আমার বান্দারে বড় মহব্বত করে বড় আদর করে আমি বানাইলাম। কত সুন্দর গোস্তর ব্যবস্থা, কত সুন্দর শাকসবজির ব্যবস্থা, আরামের ঘুমের জন্য শিমুল তুলার গাছ থেকে তুলা বের করে দিই। একটা ইলিশ মাছ, একটা মাছের 4 রকম মজা, মাথায় একটা মজা, লেজে একটা মজা, মাছে একটা মজা, ডিমে একটা মজা। কথা বল না, এত সুন্দর করে আমার বান্দার লালন পালন করলাম, এই বান্দার আমি জাহান্নামে দিব, আমার কষ্ট লাগবে, আমার মায়া লাগবে, আমার কষ্ট লাগবে। এই জন্য আমি জাহান্নামের আগুন কেন বানাইলাম? আমার বান্দাগুলি জাহান্নামে যাবে, আমি দেখবো না, আমার মায়াও লাগবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমিও পারবো না, মুসা নবীও পারবে না, ঈসা নবীও পারবে না। আল্লাহর একজন খলিলুল্লাহ আছে, তার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। সবাই তার কাছে যাবে, যাইয়া বলবে কি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো এত পরীক্ষা দুনিয়ায় দিয়েছেন, সব পরীক্ষায় তো আপনি পাস করেছেন, আজকে একটু পরীক্ষা করেন না, আল্লাহর সামনে একটু দাঁড়াইয়া কথা বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আজকে আল্লাহর রাগান্বিত সূরাতের সামনে আমি কথা বলতে পারবো না, কিন্তু আমি একটা পরামর্শ দিতে পারবো। আল্লাহু আকবার বলেন। আমি একটা পরামর্শ দিতে পারবো। ওই দেখো মাকামে মাহমুদের ভিতর একজন এতিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার হালতে আছে, ওই নবীর কাছে গেলে কিছু সান্ত্বনা পাইবা। হুজুর কার প্রেমে পাগল হইলি? দুনিয়ার একটা সাদা চামড়ার প্রেমের পাগল হইলি? যদি তুই এমবি কিনে দিবি, তোর প্রেমিকা তোরে ভালোবাসবে। মিনিট কিনে দিবা, তোমার প্রেমিকা তোমার ভালোবাসবে। 2 ঈদে বোনাস টাকা দিয়া কাপড় দিবা, পাখি জামা, কিরণ বালা জামা, আইলেল ব্লুপিন কিনে দিবা, তোমার প্রেমিকা তোমার ভালোবাসবে।
যেদিন তুমি এমবি কিনা বন্ধ করবা ওই দিন তোমারে তোমার প্রেমিকা ডিভোর্স দিবে। কথা কন না গা। একজন প্রেমিকা সাদা চামড়াওয়ালা প্রেমিকার তোর পিছনে পড়িয়া তুই যদি এত মোহাব্বত করতে পারো, মা ছাড়তে পারো, বাবা ছাড়তে পারো, ভাই বোন ছাড়িয়া পলাই যাইতে পারো, যে আল্লাহ আমার এত সুন্দর করে বানাইলো, ওই আল্লাহর মোহাব্বত, ওই যে নবী আমার জন্য এখনো মদিনায় কান্দে, ওই নবীর কেন পাগল হইলি না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ওই মাকামে মাহমুদের ভিতর একজন নবী আছে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে কি, ও উম্মতেরা যাও যাও যাও, ওই মাকামে মাহমুদের ভিতরে তিন নবী কান্দে, নবীর কাছে তোমার কথাগুলি পেশ করো। সমস্ত উম্মতেরা মাকামে মাহমুদের সামনে যাবে, শুধু ডাকবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মাথা উঠান, মাথা উঠান, মাথা উঠান। আল্লাহর নবীর জবান থেকে মেয়ের কথা বের হবে না, ছেলের কথা বের হবে না, নাতির কথা বের হবে না, বিবির কথা বের হবে না। ও যুবক, দিলের কান দিয়া শোনো, ওই মাকামে মাহমুদের ভিতর থেকে একটা কথাই বের হবে, উম্মতি উম্মতি। সমস্ত নবীরা নফসি নফসি বলবে, আর আমার আপনার নবী বলবে উম্মতি উম্মতি। ও আল্লাহ, আমার উম্মত রে বাঁচাও, আমার উম্মত রে বাঁচাও, আমার উম্মত রে বাঁচাও। সমস্ত নবীরা নবীজির কাছে যে বলবে হুজুর মাথা উঠান, মাথা উঠান, মাথা উঠান। দুইটা ইবারত আছে বাজান, কোন কোন ইবারত আছে মাকামে মাহমুদ থেকে কাদা নিয়ে উঠবে, কাদা নিয়ে উঠবে। আর একটা ইবারত আছে আল্লাহর নবীর চোখে পানি নিয়ে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে জিবরাইল আমার হাবিবের কাছে যাও, আমার হাবিব কি বলে দেখো, কি চাই বলো, কি চাই দেখো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ শোনো শোনো, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী কসম খাইলাম আমি জান্নাতে যাব না। মায়ের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্লোগান দিবে, আল্লাহ আমার উম্মত রে বাঁচাও, আমার উম্মত রে বাঁচাও। চোখে নিয়া, চোখে পানি নিয়া শুধু কাঁদবে। একবার যাবে মিজানের কাছে, আর একবার যাবে ফুলসিরাতের কাছে, আর একবার যাবে হলো জাহান্নামের কাছে। কোন উম্মত জাহান্নামে গেল কিনা? আল্লাহু আকবার। ওইদিকে হাসরের ময়দানের দিক থেকে জাহান্নাম আসা শুরু করবে, দৌড় শুরু করবে। কিতাবের ভিতর আছে এক একটা সিকুদের পিছনে 70,000 ফেরেশতা থাকবে, জাহান্নাম টেনে ধরে রাখতে পারবে না। জাহান্নাম একটা স্লোগান দিবে বাজান, জাহান্নাম একটা স্লোগান দিবে, ও আমার আল্লাহ, আমার পেটে বড় ক্ষুধা, দুনিয়ায় মদের বোতল হাতে নিয়ে মাতলামি করেছে, দুনিয়ায় ভালো মানুষরে অপমান অপদস্থ করেছে, আমার জমিন দিয়ে হেঁটে হেঁটে মানুষরে হত্যা করেছে, মানুষরে কষ্ট দিছে, ওই নাফরমানরে আমার পেটের ভিতর দাও, ওই নাফরমানরে আমার পেটের ভিতর দাও, আমার পেটে বড় ক্ষুধা। আমার হাবিব আল্লাহু আকবার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে আল্লাহ, ওই জাহান্নাম হাসরের দিকে আসতেছে, আমার একটা উম্মত বাঁচাই রাখবে না। আল্লাহ ফিরাও ফিরাও ফিরাও, আমার ওই উম্মতের জন্য, একটা উম্মতের জন্য আঘাত না করে। আমার আল্লাহ ডাক দে বলে হাবিব মাথা উঠান, মাথা উঠান, আমি ওয়াদা করলাম আপনার একটা উম্মতেরও জাহান্নাম গিলবে না, আর জাহান্নাম তোমার উম্মতরে গ্রাস করবে না। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাশুক হ্যায়। ও টাঙ্গাইয়ের মুসলমান, ও আমার বাবা, ও আমার কলেজার টুকরা যুবক,
আমার আল্লাহ কয় হাবিব মাথা উঠান, আর কান্না করা লাগবে না। আল্লাহর নবী মান নবী আর বড় মাথা উঠাইবেন না। আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, জাহান্নাম পিছন দিকে নাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে কি ইয়া রাসূলুল্লাহ, আপনার ডান দিকে একটু পানি আছে দেখেন, ওই পানিটা আপনি সামনের দিকে নিক্ষেপ করেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী মান নবী বিশ্ব নবী ওই পানিটা যখন জাহান্নামের দিকে নিক্ষেপ করে, জাহান্নাম আর সামনের দিকে আসে না, পিছন দিক যাওয়া শুরু করে। আমার আপনার নবী মান নবী ডাক দিয়ে কয়, আল্লাহ এই জাহান্নামের এক একটা শিকলের পিছনে ৭০,০০০ ফেরেশতা টেনে ধরে রাখতে পারছিল না। আর এই কুদরতি পানি কিসের পানি? এই পানিটার দামি কিসের পানি একটু জানতে চায়। আমার আল্লাহ ডাকতে বলে কি ও নবী শোনো শোনো, ওই টাঙ্গাইল মির্জাপুর একটা এলাকায়, জায়গার নাম কি আজগানগর, আজগানা পূর্ব পাড়া, ওই জান্নাতের বাগানে বসিয়া বসিয়া একজন বয়ান করে আর শ্রোতারা শোনে, জাহান্নামের বয়ান যখন শোনে, আযাব গজবের বয়ান যখন শোনে, ভয়ে চোখের পুরা পানি জমিনে পড়ার আগে আমি কুদরতি ফেরেশতা দিয়া পানি জমা করে রাখছিলাম। এই পানিটা আপনার উম্মতের চোখের পানি, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাজান চোখের পানি ছাড়া আল্লাহওয়ালা হওয়া যায় না। তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় অর্জন করো। আল্লাহর নবী বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যারা জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে এক ফোঁটা পানি যারা জমিনে ফেলবে, তার জন্য জাহান্নাম হারাম, তার জন্য জান্নাত ওয়াজিব। আল্লাহু আকবার। এ দুনিয়ায় সবই বর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই বর, কবর যে তোর আসল ঘর। কেমন এসে তাই থাকিবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না। চিন্তা করে দেখো না। আজান কানে শুনি কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। নামাজের লাগিয়া কি তোর মোটেও মনে পড়ে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ওই কবরে কেউ নাই, শুধু আমল আর ইমান ছাড়া। কষ্ট হচ্ছে আপনাদের? আর অল্প কিছুক্ষণ পরে আমি বিদায় নেব, ঠিক আছে তো ইনশাল্লাহ? ঠিক আছে তো ইনশাল্লাহ? আমার বয়ানে মানুষ ওঠে না, আরও আসে, কারণ আমিও আলতু ফালতু কথা বলি না। শেখ হাসিনা খারাপ, আওয়ামী লীগ খারাপ, বিএনপি খারাপ, জামাত খারাপ, এগুলো বলে কোনো লাভ নেই। কেমনে জাহান্নাম থেকে বাঁচবে, কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, এইগুলো বয়ান করো। কেমনে চোখের পানি আসবে, এগুলা বয়ান করো। কারণ আওয়ামী লীগ কন, বিএনপির কন, জামাত কন, শিবির কন, হাত পাকা নাঙ্গল যা কন, আপনার সঙ্গে যাবে না চোখের পানি ছাড়া। তো ওইগুলো বলে লাভ কি? কিন্তু একটা কথা এখন বলতে হবে, আমরা সামনে কোরআন দেখতে চাই, কোরআনের আইন দেখতে চাই, ঠিক কিনা? এই জন্য বাজান চোখের পানি ছাড়া আল্লাহওয়ালা হওয়া যাবে না। নবীর আদর্শ, নবীর ভালোবাসা। আপনাদের এখানে যারা আছে, প্যান্ডেল ভরা, আমার প্রিয় বড় ভাই আছে, আরও যারা আছে, আমু আছি, আমার ভাইও আছে। বলেন তো আমার চেহারা কি খারাপ? হ্যাঁ, চেহারা কি খারাপ? এ দাড়ি রাখছে, যুবক খারাপ লাগতেছে? আমার ওজন কত? 107 কেজি। মালটা দিকে রাখ, 107 কেজির মাল আমি, এখনো ওজন। প্যান্ট শার্ট যদি পরি ভাইয়ের মতন, খারাপ লাগবে? আমি দাঁড়িয়ে রাখছি কি খারাপ? বউ কি কালা বউ পাইছে, দেখে আসবি একদিন, যাই দাওয়াত দিলাম, দেখে আসবি, মিষ্টি নিয়ে যাস আর স্বর্ণমন্য নিয়ে যাস, তার দেখা মানে দেখবেন যারা আলেম ওলামা, নামাজি, আলেম না, যারা নামাজি মুত্তাকি যুবকরা যারা দাঁড়িয়ে রাখছে, দেখবা সব থেকে ভালো বউ ওরা পায়। আর যারা 420 R15 গাড়ি চালায়, আর আইফোন থ্রুফিট না কি যেন একটা মোবাইল আছে, ওইটা চালায়, স্মার্ট
নেইমার কাটিং, কাকার কাটিং, হনুমান কাটিং, বাদ্দর কাটিং, টিকটিকি কাটিং মেয়ে রাস্তায় করে, বউ সাইডে বউ রাখে এক সাইডে, অন্য সাইডে ঘুরিয়ে আর একটা প্রেমিকের লোকে গল্প করে। একজন দাড়িওয়ালা, একজন নামাজি লোক অন্য মেয়ের সঙ্গে কথা বলে না, বলে না, বলে না, বলে না। যারা বলে তারা প্রকৃত দাড়ি রাখে না, সমাজ রক্ষা করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য না, দুনিয়ার লোভে দাঁড়িয়ে দেখছে। আছে নাই বললো? এই জন্য নবীর আদর্শ, নবীর ভালোবাসা আপনার ভিতরে ঢুকাইতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হে নবী আপনার উম্মতদেরকে জানাই দিন, ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমাকে ভালোবাসতে চাই, যারা আমাকে ভালোবাসবে, ভালোবাসতে চায়, আগে যেন আপনাকে অনুসরণ করে। কাকে? কাকে? নবীকে অনুসরণ করতে হবে। যদি যে ব্যক্তি নবীকে অনুসরণ করবে, আল্লাহ পাক বলেন তাদেরকে দুইটা পরওয়ানা দেওয়া হবে, তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ও টাঙ্গাইলের মুসলমান যুবক, দিলের কান দিয়া শোনো, অল্প সময় আপনাদের সঙ্গে মুজাকারা করে আমি চলে যাব। নবীকে কেমনে অনুসরণ করতে হবে, নবীকে কেমনে ভালোবাসতে হবে। দুনিয়ায় মানুষ যে জিনিসের উপর মেহনত করে, যে জিনিসের উপর ফিকির করে, ওই জিনিস সে লাভবান হয়, ওই জিনিসকে সে দুনিয়ায় পায়। আর যদি আমি আর আপনি যদি নবীকে পাওয়ার জন্য, নবীকে যদি পাওয়ার জন্য এই দুনিয়ায় যদি বিবি ছাড়তে হয়, মা ছাড়তে হয়, দাদা ছাড়তে হয়, আব্বা ছাড়তে হয়, কিন্তু রাজি আছি নবীর জীবনে কষ্ট দিতে রাজি নাই। কথা কোন ঠিক কিনা? বাইরা আমার, বন্ধুগণ আমার, নবীজির একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন সাহাবী বাজান। ও আমার যুবক শোনো, তোমাদের মতন একজন যুবক হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছে, বাসর সজ্জা রাত। আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর করেছে। সকালবেলা গামছা এবং লুঙ্গি নিয়ে নলকূপে আছে গোসল করার জন্য। আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লুঙ্গি নিয়ে যখন নলকূপে যাচ্ছে গোসল করার জন্য, ওই রাস্তা দিয়ে কে যেন বলে যায়, মুহাম্মদ নাই, উতিলা মুহাম্মদ, মুহাম্মাদের নাই, মুহাম্মদরে হত্যা করা হয়েছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, যুবক হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের মতন একজন যুবক। হযরত হানজালা লুঙ্গিটা ওই জায়গায় রাখিয়া হযরত হানজালা বাড়িতে যেয়ে বিবিরে সালাম দিচ্ছে, ও বিবি, আমার ঘরে একটা তরবারি আছে, ওই তরবারিটা দাও। কুতিলা মুহাম্মদ, আমার মুহাম্মদ দুনিয়ায় নাই। যে দেশে নবী নাই, ওই দেশে আমি হানজালা থাকবো না। যে দেশে নবী নাই, ওই দেশে আমি হানজালার বেঁচে থাকার কোনো দরকার নাই। বিবিরে তরবারি দাও, তরবারি দাও। বিবি এইবার ডাক দেব, স্বামী গো, তুমি তো এখন গোসল করা ফরজ হইয়া গেছে, গোসলটা করিয়া নাও, তারপরে যুদ্ধের ময়দানে যাও। এইবার হানজালা যুবক কি জবাব দিচ্ছে শোন। হানজালা ডাক দেব, বিবি রে, গোসল করতে 5 মিনিট সময় লাগবে। এই 5 মিনিটের ভিতর যদি জান্নাতি সাহাবীরাও যদি হত্যা হয়ে যায়, আমি বাঁচিয়া তাকে কি লাভ? তরবারি দাও, আমাকে তরবারি দাও, আমার জন্য দোয়া করো, আমি যেন শহীদ হইতে পারি। বিবি ডাক দিয়ে বলে, হানজালা রে, আমার কাছে একটু আসো, আমি একটু নেক নজর দিয়ে দেখব। এইবার হানজালা ডাক দিয়া গায়, বিবি রে, তোমার সামনে বেশিক্ষণ থাকা যাবে না, তোমার মায়া লাগবে, মহব্বত লাগবে, আমি যুদ্ধের ময়দানে যাইতে পারবো না। বিবি বিদায় দাও, ও বিবি বিদায় দাও, আমি আর এই ঘরে থাকতে
চাই না। হযরত হানজালা তরবার নিয়ে দৌড়ায়, পিছন দিক থেকে বিবি শুধু কান্দে আর কান্দে, আল্লাহ আমার স্বামীরে গাজী বানাইয়া ফিরাইয়া দিও। আল্লাহু আকবার। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত হানজালা গোসল ফরজ হওয়ার পরেও হানজালা গোসল না করিয়া আল্লাহু আকবার কুতিলা মুহাম্মাদের আওয়াজ শুনিয়া নবীর প্রেম নবীর ভালোবাসা কেমন ছিল বাজান। ও যুবক শোনো শোনো, ও আমার মা শোনো শোনো, ও আমার যুবকেরা শোনো, নবীর প্রেম ছিল হযরত হানজালার ভিতর, গোসল করার সুযোগ পাই নাই। আর আমাদের সমাজে আজান হইলে মসজিদে যায় না, জোহর যায় না, আসর যায় না, মাগরিবে যায় না, ঈশা যায় না। আজানের পরে দুনিয়াবি কাজ করে। অবাজান শোনো, আজানের পরে দুনিয়াবি কাজ করে সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণ নিষেধ। এই জন্য আজানের পরে দুনিয়াবি কাজ করা যাবে না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যাইয়া অনেকগুলি কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়া হযরত হানজালা কাফেরদের হাতে শহীদ হয়ে গেছে। হযরত হানজালা শহীদ হওয়ার পরে আল্লাহর নবী বলল, বহুদের যুদ্ধে যে যে শহীদ হয়েছে তাদের লাশটা একত্রিত করো, গোসল লাগবে না, বিনা গোসলে তাদেরকে দাফন করে দাও। সমস্ত সাহাবীদের লাশটা একত্রিত করা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, সবাইকে বিনা গোসলে দাফন করে দাও। হঠাৎ করে দেখে ওই উহুদের যুদ্ধের দিকে একজন মহিলা চিৎকার করতেছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আল্লাহর নবীর সামনে মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম হানজালার স্ত্রী, আমার সঙ্গে নতুন বিবাহ হয়েছে। আল্লাহু আকবার বল না। আমার সঙ্গে নতুন বিবাহ হয়েছে, বাসর হয়েছে গোসল ফরজ হওয়ার পরেও। আল্লাহু আকবার। আমার স্বামী গোসল না করিয়া আপনার নামটা শোনার চোখে চোখে গোসল বাদ দিয়ে চলে যাচ্ছে যুদ্ধের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, সবাইকে বিনা গোসলে আল্লাহু আকবার দাফন করবেন, কিন্তু আমার হানজালার গোসল ছাড়া আপনি দাফন করবেন না। জান্নাতি সাহাবীদেরকে বলল, হানজালার লাশটা খোঁজ কর, হানজালার লাশটা কয়। উহুদের জমিনে সাহাবা ইকরাম তন্ন ভিন্ন হয়ে খুঁজতেছে, হানজালার লাশ আর খুঁজে পাওয়া যায় না। সমস্ত সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার লাশ তো কোথাও পাওয়া যায় না। আল্লাহর নবী কান্দে, হযরত হানজালার বিবি কান্দে, না জানি আমার স্বামী বিনা গোসলে যুদ্ধের ময়দানে চলে আসছে, আমার স্বামীর লাশটা মনে হয় শিয়াল কুত্তায় খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার। এখন কি করা যায়? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার লাশ খোঁজার জন্য ব্যস্ত হয়ে গেছেন? আল্লাহর নবী বলল, জিবরাইল, আমার হানজালা কই, আমার হানজালা কই? ফরজ গোসল হওয়ার পরও যুদ্ধের ময়দানে চলে আসে, আমার হানজালার আমি নিজের হাতে গোসল করাইব। আল্লাহু আকবার বলেন, আরো জোরে করেন আল্লাহু আকবার। আমার হানজালার আমি নিজের হাতে গোসল করাইব। আল্লাহর নবী মান নবী ডাক দিয়ে বলে কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালার গোসল করানো লাগবে না। ওই দেখো আরশে আজিমের উপরে ফেরেশতা দিয়ে আল্লাহ হানজালার গোসল করাইছে। ও যুবক, কার প্রেমে পাগল হইলা? ও যুবক, কার প্রেমের আসক্ত হইলা? যদি আল্লাহর প্রেম নবীর প্রেম যদি থাকে তাহলে মসজিদে আসো না কা? ফজরের নামাজ পড়ো না কা? জোহরের নামাজ পড়ো না কা? আসরের নামাজ পড়ো না কা? ঈশা মাগরিবের নামাজ পড়ো না কা? ঈশার নামাজ পড়ো না কা? ও বান্দা শোনো, আমার মা শোন, ঘরের ভিতর তুমি রান্নাঘরের ভিতর প্রেসার কুকার, রান্নাঘরের ভিতর হলো রাইস কুকার, রান্নাঘরের ভিতর হলো গ্যাস রাখছো, আবার রান্নাঘর টাইলস দিয়ে সাজাইছো, এই জায়গা ফুলের ছবি, এই জায়গা ফুলের ছবি। কথা কোন কথা?
সুন্দর করে সাজাইছো, দেখতে সুন্দর লাগবে। আমার মা একদম চোখ বরাবর 140 ইঞ্চি টেলিভিশন লাগাইছো, এই টেলিভিশনে মোটো বাগলো দিয়ে রাখছো, কিরণমালা জি বাংলা দিয়ে রাখছো। ওই কিরণমালা জি বাংলা দেখো, যখন কাহিনী চলে আসে আর চোখ নিচে নামাইতে পারো না, টপ 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 করে জমিনে পানি ফেলো। ও বান্দা, দুনিয়ার গান শুনলে তোমার চোখে পানি আসে, দুনিয়ার আযাব গজবের কথা শুনলে যদি পানি আসে, আর তোর আমার জন্য জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলে, কেন তোর চোখে পানি আসে না? আলেমরা বয়ান করে বেনামাজির কবর হবে সাপ বিচ্ছুর ঘর। আলেমরা বয়ান করবে যারা রমজান মাসে রোজা রাখে না তাদের কবর হবে সাপ বিচ্ছুর ঘর। আলেমরা বয়ান করে বেপরদা যে মা চলবে ওর কবর হবে সাপ বিচ্ছুর ঘর। কেন তোমাদের ভিতর অন্তর কথা গলে যায় না? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেল। সাহাবীরা পরীক্ষা করার জন্য হানজালার লাশের কাছে গেলেন। আল্লাহু আকবার, হানজালার চুল দেখার জন্য সাহাবীরা গেলেন। আল্লাহু আকবার, হানজালার চুলে হাত দিয়া দেখে আল্লাহ হানজালার চুলের গুড়া দিয়া জান্নাতি পানি বের হয়। এই জন্য বাজান সময় সব নবীর আশেক, নবীর মোহাব্বত অন্তরে ঢোকাও রে বাজান। ওয়াদা করো, নিয়ত করো আর জীবনে নবীরে কষ্ট দিব না। ওয়াদা করো, নিয়ত করো আর জীবনে নবীর মুখে দাড়িতে আর খুর লাগাবো না। ওয়াদা করো আর জীবনে মারে কষ্ট দিব না, বাবারে কষ্ট দিব না। আল্লাহু আকবার, জীবনে যে মা বাবারে কষ্ট দিয়েছে সে মুফতিও যদি হয়, সে যদি আল্লাহর ওলিও যদি হয়, মসজিদের ইমাম, কাবা ঘরের ইমাম যদি হয়, ওই ব্যক্তির জন্য জান্নাত নয়, ওই ব্যক্তির জন্য জাহান্নাম। জোরে কন্না নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, মৃত্যু সজ্জায়। তাকে হযরত বিলাল হাবাশীকে পাঠাইলেন, ও বিলাল যাও আলকামাকে কালিমার তালকিন দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মেরে এসে হযরত আলকামাকে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বিলাল যখন এই কথা বলে আলকামা জবান দিয়ে কিছু বের হয় না, কালিমার বের হয় না, কালিমার স্লোগান বের হয় না। বিলাল হাবশীর চিন্তা, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, হায় হায় মৌতের সময় আমার সাথীবার জবান থেকে কালিমা বের হয় না কেন? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামার জবান দিয়া কালিমা বের হয় না, কালিমার তালকিন আসে না। হযরত বিলাল এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দিলেন, বিলাল ওই আলকামার মা বেঁচে আছে কিনা জিজ্ঞাসা করো। আল্লাহু আকবার, খবর নিয়ে আগে দেখা গেল আলকামার মা একটা বৃদ্ধা মহিলা, অসুস্থ মানুষ বাড়িতে পড়ে আছে। আল্লাহর নবী বলল, বিলাল যাও আলকামার মায়ের কাছে যাও, খবর দাও নবীজি ডাকছে। আল্লাহু আকবার, আলকামার মারে নবীজির দরবারে আনলেন, এনে বললেন, আলকামার মা একটা কথা বলবো আপনাকে, দয়া করে মেহেরবানি করে আপনি কথা রাখবেন। আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলবেন বলেন, দয়া করে মেহেরবানি করে আপনার ছেলে আলকামারে আপনি মাফ করে দেন। জোরে কোন আল্লাহু আকবার। আলকামার মা মাথা নিচের দিক দিয়া বলল, হুজুর, ও হুজুর, আমি মাফ করতে পারবো না। বলে কেন? বলে আমার ছেলে আমারে বড় কষ্ট দিছে, এই বুড়ো হাড্ডিতে একটা লেপতোষক দেয় না, কম্বল দেয় না, খাবার দেয় না, আমি আলকামারে মাফ করব না। আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মার সামনে রাখলেন আর সাহাবীদেরকে বললেন, লাড়কির ব্যবস্থা করো। বিশাল বড় একটা লাড়কির পাজা আনলেন। এইবার আলকামার মা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এই লাড়কি দিয়া কি করবেন? বলে আগুন ধরাবো, আগুন ধরাইয়া তোমার সন্তানকে আগুনের ভিতরে ফেলে দিব। আলকামার মা বলে, কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সন্তানের উপর নারাজ ছিলাম, আমি সন্তানকে মাফ করে দিলাম। এই কথা বলতে দেরি সালমান ফারসি, আবু বকর, হযরত বিলাল হাবশী দৌড় মেরেছে আলকামার কাছে। আলকামার কাছে যাইয়া বলল, আলকামা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলতে দেরি আলকামার জবান থেকে কালিমা
কালিমা বের হতে দেরি নাই। বলেন না আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদাকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো এ জমিন। এই জন্য বাজান মুরাকাবার নিয়তে, ইখলাসের নিয়তে গুনার কথা স্মরণ করিয়া মনে মনে চিন্তা করো, আমার রব আমার সামনে দাঁড়ায় আছে, পিছনে পিছনে আজরাইল দাঁড়ায় আছে, ডাইনে জান্নাত বামে জাহান্নাম। চক্ষুটা বন্ধ করো, দেখো কেউ নাই, কেউ নাই, আমার কেউ নাই, আমার কেউ নাই। চক্ষুটা খুলে দেখো সব আছে, সব আছে। এই দুনিয়াটা মিথ্যা, এই দুনিয়াটা ধোঁকাবাজ। ও যুবক, তওবা কর, আর জীবনে বেগানা নারীর সঙ্গে আর কথা বলবো না। ও পর্দার আম্মার দোয়ার নিয়ত করো, আর কখনো বেগানা পুরুষ সঙ্গে আর কথা কব না। চুল খুলিয়া রাস্তায় হাঁটবো না। বিভিন্ন বাড়ি যাইয়া মানুষের কিবাদ শিকায়ত করবো না। এই দুনিয়াটা নাই, 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 নাই। আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার বক্তাগিরি নাই, আমার এমপিগিরি নাই, 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 নাই। আমার আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। ও বাজান, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো আর বলো, গুনার কারণে আমার হাত নাফাক, গুনার কারণে আমার জিহ্বা নাফাক, গুনার কারণে আমার দেহ নাফাক, গুনার কারণে আমার শরীর দিয়া দুর্গন্ধ বের হয়। এই গুনাহ নিয়ে যদি মাওলার কবরে যাও, ওই কবরে সাপ বিচ্ছুর ঘর। এই জন্য নামাজ পড়িয়া কবরে যাইবা, হালাল পর্যায়ে উপার্জন করিয়া কবরে যাইবা। আল্লাহু আকবার। তওবা করিয়া মাওলার মাওলার দরবারে যাইবা, তওবাতান নাসুহা করবা। আল্লাহু আকবার। পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু একটা দরজা খোলা, ওই দরজার নাম হলো তাওবাতান নাসুহা। এই দরজার কাছে যে যদি একবার কেউ বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমরা পাপী, আমরা গুনাহগার, আমরা অপরাধী, আল্লাহ আমরা জুলুমকারী, আমরা অন্যায়কারী, এইভাবে যদি আল্লাহর দরবারে হাত উঁচু করে বলো, ডাক দাও, আল্লাহ তুমি যদি মাফ না করো, এই জগতে আর কেউ মাফ করবে না। মাফ করার মালিক কে? জোরে কন্যা, মাফ করার মালিক কে? বনি ইসরাইলের একটা ঘটনা, 2 মিনিট শেষ করে দিব। দোয়া করে দিব। হ্যাঁ, চলবে? হ্যাঁ, আল্লাহু আকবার। বাইরা বলতেছিল মানুষ থাকবে না, আমার বয়ানে মানুষ যায় না, ঠিক না? ঠিক না? বনি ইসরাইলের একটা ঘটনা শোনেন। আল্লাহর এক বান্দা সফর করার জন্য বের হয়েছে। কি করার জন্য? সফর করার জন্য বের হয়েছে। 150 কিলো ভ্রমণ করার পরে তিনি একটু বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের নিচে অপেক্ষা করতেছে। হাতটা মাথার নিচে দিয়া ঘুম চলে আসছে। ঘুম থেকে উঠে দেখে যে উট নিয়ে সফর করতেছে, উটটা হারাই গেছে। উটটা কি হয়েছে? হারাই গেছে। ঘুম থেকে উঠে টেনশন, ঘুম থেকে উঠে কি টেনশন, চিন্তা করছে, আল্লাহ এই আমার উটের উপরে সব কিছু, আমার উটের উপরে সব কিছু, খাওয়া দাওয়া, টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা সব উটের উপরে। উটটা হারাই গেলে আমি কি করব? এই সাইড 150 কিলো, এই সাইড 150 কিলো, মাঝখানে আমি এদিকেও যেতে পারবো না, এদিকেও যেতে পারবো না। এখন উপায় কি? ভাইরা আমার, বন্ধুগণ আমার, ও টাঙ্গাইলের মুসলমান, মির্জাপুরের মুসলমান, আমার যুবক, ও আমার পর্দার আম্মা জানেরা, শোনো তওবাতান নাসুহার ফজিলত। ঘুম থেকে উঠে চিন্তা ফিকির শুরু হয়ে গেছে, হাই হাই, এদিকে 150 কিলো, এদিকে 150 কিলো, মাছ বরাবর আমি এখন কোন দিকে যাব? এখন যদি উট না পাই, আমার খাবার কিভাবে খাবার খাবো? যুবকটা চিন্তা করতে 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 ওই জায়গায় আবার ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে দেখে উট ভরা স্বর্ণ মুদ্রা, আমার উট আমার কাছে হাজির হয়ে গেছে। বলেন তো, উটের মালিক খুশি না বেজার? হয় না, হয় না? উটের মালিক খুশি না বেজার? আপনার কাছ থেকে যদি 1 লক্ষ টাকা হাইজ্যাক করে নিয়ে যায়, রাতের বেলায় ঘুমাইছেন,
সকালবেলা হাইজাক কারালে কয় কি আব্বা যান আমি টাকা নিছিলাম, বাড়িতে যে দেখলাম মানুষের টাকা নিয়ে গেলে কবরে আজাব গজব হবে, গম্বুজের বাড়ি হবে, তোমার টাকা তোমারে ফিরাই দিলাম। বলেন তো ওই মালিক খুশি হবে না বেজার হবে? জোরে কন, বেজার হবে না খুশি হবে? আপনার মায়ের সঙ্গে 20 বছর কথা কন না, এমন যুবক আছে কিনা? আরে শ্বশুর শাশুড়ির আব্বা যান আম্মা যান কয়, আর বৃদ্ধ মা বাবারে একবার মা কয়া ডাক দেয় না। শ্বশুর বাড়ির লোক আসলে বড় মাছ কেনে, গরুর মাথা কেনে, রান কেনে, আর মা বাবা পাশে বসে পাশে বসে থাকে, একটা ঝোলও দেয় না। এমন কপাল ফোড়া যুবক আছে কিনা? আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে দেখে তার উট, হারানো উট পাওয়া গেছে। এইবার আল্লাহর বান্দা খুশি হয়ে একটা চিৎকার করে বলতেছে কি, আল্লাহ শোনো, আজকের থেকে তুমি আমার বান্দা, আমি তোমার মালিক। তুমি আমার বান্দা, আমি তোমার মালিক। খুশি হয়ে বলতেছে সাহাবা ইকরাম জান্নাতি আল্লাহর নবী সাহাবীদেরকে বয়ান করে, ওই হারানো উট পাওয়ার পরে খুশি হয়ে বলতেছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার মালিক। খুশি হয়ে বলতেছে, ও বান্দা শোনো, জান্নাতি সাহাবীরা শোনো, ওই হারানো উট পাওয়ার পরে খুশি হয়ে উল্টো পাল্টা বকা শুরু করেছে। আমার আল্লাহ কয়, ও বান্দা শোন শোন শোন, ওই বান্দা তো কোনো বান্দা যদি গুনাহ করার পরে, কোনো বান্দা যদি পাপ করার পরে তওবার দরজার কাছে যে যদি আমাকে একবার আল্লাহ কয়ে ডাক দেয়, ইস্তিগফার পড়ে, ওই বান্দা তো খুশি হয়ে উল্টো পাল্টা বকে, আমি তার থেকে 2 গুণ খুশি বান্দার উপরে হয়ে যায়। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক বিভিন্ন জায়গায় আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। ও বান্দা, জুলুম করার পরে, অন্যায় করার পরে, অপরাধ করার পরে যদি মা বাবার কাছে যাও, মা বাবাও কিন্তু মাফ করে দাও। নেতার কাছে যাও, নেতাও মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দেবে, বান্দা যখন আমার কাছে এসে বলবি, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, রব্বানা যালামনা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ জুলুম করেছি, অন্যায় করেছি, আল্লাহ কয় বলতে দেরি, আমি তোর গুনাহ অপরাধ মাফ করতে দেরি না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। কার সঙ্গে? জোরে কর না, কার সঙ্গে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন রাগে ছিলেন, তেমন নরম ছিলেন, তেমন নরম তরবিয়তের মানুষ ছিলেন। মুসা নবী যখন রাখতেন, তার চুলগুলি দাঁড়ায় যেত, চুলির ফাঁক দিয়ে চুলগুলি দাঁড়ায় যেত। আর যখন কালিমার দাওয়াত দিতেন ফিরাউনের তার ছেলেবেলাকে, নরম তরবিয়তের সঙ্গে দাওয়াত দিতেন। এই নরম তরবিয়ত জোরে বলেন কে দিছে? আল্লাহর নবী, মায়ের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার বনি ইসরাইলের মানুষগুলি তার কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন নয়, 2 দিন নয়, 30টা বছর এই জমিনে বৃষ্টি হয় না, জমিনটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, গাছগুলি শুকায় গেছে, গাছের পাতাগুলি ঝরে ঝরে জমিনে পড়তেছে, হাঁসগুলি হা করে উপরের দিকে তাকাচ্ছে, কারণ পানি ছাড়া হাত চলতে পারে না। ও মুসা, তুমি আল্লাহর কাছে একটু দোয়া করো, ইস্তিগফার নামাজ পড়িয়া দোয়া করো, বৃষ্টি দিবে, বৃষ্টির ব্যবস্থা করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতরে নিয়া চলে গেল মরুভূমির ভিতরে, যাই 1 দিন 2 দিন 3 দিন ইস্তিগফার নামাজ পড়িয়া দোয়া করে, আল্লাহ গো, এই বনি ইসরাইলের জমিনে কেন বৃষ্টি দাও না? কি অপরাধের কারণে বৃষ্টি দাও না? আমরা 3 দিন ধরে নামাজ পড়লাম, আমাদের নামাজ কি কবুল হয় না? গায়েব থেকে আওয়াজ হয়, মুসা শোনো শোনো, তোমার এই কওমের ভিতর একটা যুবক আছে, এই 30টা বছর একটা দিনেও আমার নামটা উচ্চারণ করে না, এমন কোনো পাপ নাই, এমন কোনো গুনাহ নাই, এমন কোনো অপরাধ নাই, ওই যুবকটা করি নাই, ওই যুবকটা না সরলে আমি বৃষ্টি দিব না। যুবক কয়জন? জোরে কন না, জোরে কন। কথা না বললে মনে করবো রাগ করে ছেড়ে দেব। যুবক কয়জন? আর আমাদের সমাজে ঘন্টায় ঘন্টায় যুবক বেনামাজি, গ্রামে 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 মানুষ সুদ খায়, পাড়ায় পাড়ায় সুদ খায়,
যদি বলি কর্জে হাসানাত দাও 1,000 টাকা, বলে টাকা নাই, 1,000 টাকার মুখ তো 1 বছর দেখি না। যদি কয় 1,100 টাকা দেবো, বলে কয় লাখ লাগবে, লাভ নেই, কথা কই না কে? আমাদের সমাজে সুদের হার বেশি, ঘুষের হার বেশি, জিনার হার বেশি, অপরাধীর হার বেশি। কিন্তু আল্লাহওয়ালা, আল্লাহু আকবার, বনি ইসরায়েলের ভিতর একটা যুবক অপরাধ করার কারণে পুরা কওমকে বৃষ্টি বন্ধ করে দিছে। এ যুবকের চিন্তা কর, চিন্তা কর, একটা যুবকের কারণে পুরা দেশে বৃষ্টি বন্ধ। ওই সময় যদি ওই নিয়ম যদি আমাদের বাংলাদেশ থাকতো, তাহলে অনেক আগে কিয়ামত হয়ে যাইতো। রাস্তাঘাটে দাঁড়াইয়া রিক্সা চালা, সারাদিন 300 টাকা, সারাদিন 300 টাকা রিক্সা কামায়। এইবার চাঁদা বাজরে যে কয় 500 টাকা চাঁদা দেনা, তোর শালা তোর পাঞ্চার করে দিব, কথা কর না কে? এমন দুর্নীতি গেছে কিনা? সারাদিন রিক্সা চালাইছে 500 টাকা। এইবার ওই মোড়ে একটা সার্জেন্ট থাকে, সার্জেন্ট কি সার্জেন্ট থাকে, একটু হঠাৎ করে মুরব্বী মানুষ কাঁপতে কাঁপতে বিকেলবেলা উল্টো দিকতে ঘুরে আসছে। সার্জেন্ট কয় দাঁড়া, 1,000 টাকা জরিমানা দে। কথা বল না, আমাদের কম জ্বালাই নাই, পুলিশও কম জ্বালাই নাই। ভালো মানুষ, আমি মাহফিল করে বাড়িতে গেছি, স্যার আমার কয় তুই যুদ্ধ অপরাধী। আমার বড় ভাই তো যুদ্ধের সময় জন্ম নিনি, আমার কয় যুদ্ধ অপরাধী। 6 মাস ছিলাম, 6 মাস। আমি বলে যুদ্ধ অপরাধী, আমার 86 জন্ম, 40 পূরণ হয়েছে। কে বলে 40? একজন অপরাধের কারণে বনি ইসরায়েলের বৃষ্টি বন্ধ। আর আমাদের প্রত্যেকটা গিরাই গিরে অপরাধী, গিরাই গিরে অপরাধী। যদি একটা বাপের 5টা সন্তান হয়, 4টাই চাঁদাবাজ। আবার বাপে ফকর করে কয় আমার ছেলে চাঁদাবাজ। কথা কন না কেন? আমার ভাষা বোঝেন না? বাপে ফকর করে আমার ছেলে ইন্ডিয়া থাকে, লন্ডন থাকে। বাপে ফকর করে আমার ছেলে বেরেস্তার। কথা কয় না, কথা কয় না। অজু করতে পারে না, অজুর ফরজ কয়টা, নামাজের ফরজ কয়টা, গোসল ফরজ কয়টা। এই জায়গায় এমনও বাবা আছে, ওই যে সহবাস করার পরে যে ফরজ গোসল করা লাগে, কেমনে করতে হয় অনেকেই জানে না। আর যেটা বাসে না লুলা কান, আজকে আমার জুমার মসজিদে বলছি যে টেরা টেরা আছে না, নাক দিয়ে জল পড়ে, বাথরুমে গেলি ফাইখানা আগে মুতে দেয়, সহি দেয় না, ইচ্ছা দেহে কয় আল্লাহ বাঁচাইলে রে মাদ্রাসায় দেবো, আর ভালোটা ইঞ্জিনিয়ার পড়ায়। কতক্ষণ না কেন? বর্তমান সমাজ এইটা। আর একটা কথা বলি, রাগ করেন না, মসজিদে কেশিয়ার বারবার আমারে কয়, বিভিন্ন জায়গার কেশিয়ার আমার কয় হুজুর একটু বারবারই ওয়াজ করে ছিড়াটিয়া দেয় মসজিদে। কোনটিয়া কোনটিয়া? সারা বাজারে যেন চলে নেই মসজিদ দেয়। বাস্তব না বাস্তব? রাগ করতেছেন? মসজিদের ইমাম সাহেব আছে আর কেশিয়ারকে জিজ্ঞাসা কত ছিড়াটিয়া পাওয়া যায়। এইবার নামাজের মসজিদে আসে, রাগ করেন, মসজিদে আসে ওয়াজ শুনে আর টাফাটা মুসলাইয়া এরা মরে ফেলায়। কথা কন না, টাফাটা মুসলে দিয়ে দান করে দেখবে অর্ধেক সিরা দেয়। 2 টাকার কোয়েল, ফকিন্নির বাচ্চা, ফকিন্নি 2 টাকা দেয় মসজিদে। তো টাকা দিছে কে, সম্পদ দিছে কে, ইজ্জত দিছে কে? সেকেন্ডের ভিতর তোরে ফকির বানাইতে পারে, সেকেন্ডের ভিতর তোর কোটিপতি বানাইতে পারে। সেই রবের ঘরে তুই সিরা টাকা দিস, তোর মতন ফকিন্নি, তোর মতন বেলজ্জার কেমন আর? 10টা টাকা মসজিদ দিতে পারো না, আর 20টাতে সিগারেট কিনে খায়। ঠিক খইলেও ঠিক, আব্বা না কইলেও ঠিক। এই ডাইনার দিয়ে খাইলে বেনসন, আমি তো বেনসন বাইনসুত নাম তুইছি। ডাইন হাত দিয়ে খাই বেনসন, আর বাম হাত দিয়ে খাই চা। এরা নাকি সমাজ চালায়, এরা নাকি মাথায় চুল নাই বলে ম্যাগনেট আছে, জুতো দিয়ে মারার দরকার সব লোক। ওজুর ফরজ জানে না, গোসল ফরজ জানে না, জানাজার নামাজে কয় তাকবীর জানে না, ঈদের নামাজ শোনা, জানাজার নামাজ পড়ে হাত উঠে খেলে, হাত উঠায়। কেউ এই জায়গা, কেউ এই জায়গা, কেউ হাত ছাড়িয়ে দেয়। এরা জানাজার নামাজ পড়ে, আবার এরা সমাজ চালাবে। কথা কর না কেন? মনে আসেনি একজন যুবক কারণে বৃষ্টি হয় না, মনে আছে? কথাটা শুনবেন, শুনে বিদায় নেব ইনশাআল্লাহ। বলেন ইনশা। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কথা বলার ভিতরে অনেক কথা বলে ফেলেছি, ফাইসা কথাও বলে ফেলেছি, আল্লাহ মাফ করে দিও। বুঝানোর জন্য বলেছি বাজান, আমি তোমাদের উপর রাগ করে বলি নাই। আমি আসল কথা আপনাদের কাছে বলে যাই রে বাজান। আমার ঠিকানা তো জানেন, আমি যশোর থেকে আসছি বাজান।
আমার বাড়ি যশোর ঠিক, কিন্তু আপনাদের পার্শ্ববর্তী থানায় থাকি কালিয়াকর চন্দ্রা কেন্দ্র মসজিদের ডাইনকিনি কেন্দ্র মসজিদের খতিব আমি। আমার বাড়ি যশোর। রাগ করলেন নাকি? আরো শুনবেন না মনে হয়? হ্যাঁ, ভালো লাগতেছে ভাইরা আমার, বন্ধু করে আমার। আমি এলেম থাক আর না থাক, বিদ্যা থাক আর না থাক, গায়ে গোস্ত ঠিকই আছে আমার। সিয়ারা কিন্তু ধরতেছে না, ঠিক না? আমার মসজিদের সভাপতি সেক্রেটারিকে হুজুর এবার একটা জব্বর হুজুর ভাইছি, সিয়ারটা একদম পরিপূর্ণ হয়ে গেছে, দেখেন না? সাড়ে সিয়ার অর্ধেক খালি আর আমারটা পুরোটা ভরে গেছে। সার তো মারতেই পারে না, মারবে কি? সার তো একবারই খায়, আমি 30 দিন 30 বাড়ি মারি। কথা কয় না কে? আজকে যে বাড়ি খাইছি দেশি মাছ, কথা কন না, দেশি মুরগি রান খাইছি, রান সিনার হাড্ডি খেলাম। আপনারা মাসে একবার খান, আমি প্রত্যেক দিন মারি। আজকে এই যে আমার যে গতকাল শরীয়তপুরি মারি আইছি, আজকে এলো এই যে মির্জাপুর মারলাম, আগামীকাল ঢাকা মারবো, এরপরের দিন হলো আপনার ময়মনসিংহ মারবো, এরপরের দিন 15 থেকে 3 জায়গায় মারবো, 3টে মাহফিল। আপনারা কারণ হুজুররা না খেয়ে মরে না, বাজান না, হুজুররা যা খায় পাতি শিয়ারে চুরি করে খাইতে পারে না, জব্দ করে বসেন। রাগ করতেছেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকতে বলে, মালিক এই জমিনে বৃষ্টি দাও না কেন, বৃষ্টি দাও, গাছের পাতাগুলি শুকায় শুকায় পড়ে, হাঁসগুলি জিব্বা বের করে ফেলায়, বকরিগুলি পশু পক্ষীগুলি কান্দে, জমিনটা চৌচিরে হয়ে গেছে, ধান হয় না, ফসল হয় না। মালিক, ও আসমানের মালিক, জমিনের মালিক রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা তোমার এই কওমের ভিতরে একজন নাফরমান বান্দা আছে, ওর এই কওমের থেকে বিদায় করে দাও, জুদা করে দাও, ফারাক করে দাও, তাহলে আমি এই মুহূর্তে মিষ্টি দিব। আল্লাহকে বলে, আল্লাহ গো, হাজার হাজার কওমের ভিতরে আমার উম্মতের ভিতর তারে কেমনে চিনব, তারে কেমনে চিনব? আপনি তুর পাহাড়ে দাঁড়াইয়া চিৎকার করে বলো, আমার কওমের ভিতর কে অপরাধী আছে, কে বেনামাজি সুদখোর ঘুষখোর আছো, কে আল্লাহর নাফরমান বান্দা আছো, এই মজলিস থেকে উঠিয়া যাও। বলেন তো, যে চুরি করে পুলিশ দেখলি সে ভয় পায় কিনা? অপরাধ করার পরে নিজের কাছে অপরাধী মনে হয় কিনা? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার করে বলছে, ও কওমের লোকেরা শোনো, এই মজলিসের ভিতর কে আছো আল্লাহর নাফরমান বান্দা, কে আছো আল্লাহর দুশমন বান্দা, এই মুহূর্তে উঠিয়া যাও, এই মুহূর্তে উঠিয়া যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই 30 বছর অপরাধী যুবকটা চিন্তা করলো, এই মুহূর্তে যদি আমি উঠিয়া যাই, মানুষ আমার চিনে ফেলবে। দেখবেন সমাজের ভিতর কিছু ভদ্রলোক আছে, ভদ্রলোক আছে, সাদা জামা গায়ে দিয়া করে, লন্ডি ছাড়া জামা গায়ে দেয় না, এরপর আবার সুজুতো পাই দিয়া করে, দেখতে জিবরাইলের মতন, কিন্তু সমাজে সব থেকে বড় গিরিঙ্গিবাদ, সব থেকে বড় নষ্ট, সব থেকে বড় বিচার উল্টো দিয়া আর একজন বিচারক, ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুগণ আমার, অপরাধী এবার চিন্তা করলো, আমি যদি এই মুহূর্তে উঠে যাই তাহলে আমার মানুষ চিনে ফেলবে, আর আমার কেউ দাম দিবে না, আমার কাছে কেউ বিচার নিতে আসবে না। এখন আমি কি করব? বিপদ পড়েছে কিনা? এইবার আল্লাহর বান্দা মাথার নিচের দিক দিয়া, মানুষ কয় না বিপদে পড়লে আল্লাহর নাম নাই। শিখুন, একটা কথা বলি, রাগ করবেন? আমি একদিন নৌকায় আসতেছি, নৌকার ভিতর হিন্দু আছে, মুসলমান আছে। এখন ওই দেখুন, যখন ঢেউ ওঠে তখন একবার উপরে একবার নিচেই যাই কিনা। এখন আমি কই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। হিন্দু কইলা, ভগবান, ভগবান ঈশ্বর যে চোখে জল, ও ভগবান বাঁচাও, ভগবান বাঁচাও। এইবার আর ভগবান বাঁচাই না। এইবার হিন্দু লোক আমারে কয়, হুজুর আপনি কি পড়েন? আমি তো আমাদের দোয়া পড়ি, আমার একটু শিখিয়ে দেন না। বিপদে পড়লি ভগবানের নাম বাদ, ঈশ্বরের নাম বাদ, যিশুর নাম বাদ, লাত মাতার নাম বাদ, আল্লাহর নাম নিতে হবে। এইবার আল্লাহর বান্দা বিপদে পড়ে গেছে, হায় হায় আমি কি করব? মাথাটা নিচের দিক দিয়ে আল্লাহর বান্দা, নাফরমান বান্দা, খাটি দিল
করিয়া বলছে, আল্লাহ আমার এই বেইজ্জতি করাইও না, এই বনি ইসরাইলের উম্মতের ভিতর আমার বেইজ্জতি করাইও না। আল্লাহ তওবা করলাম, আর জীবনে জিনা করব না, অপরাধ করব না, আর জীবনে অন্যায় করব না, আর জীবনে মানুষের মাল লুট করব না, আর জীবনে নামাজ কাজা করব না, নবীর আর কষ্ট দিব না। আল্লাহ তোমার কাছে একটা আরজি, আমারে তুমি এই জায়গা থেকে উঠাই দিও না। আল্লাহু আকবার। খাঁটি দিলে তওবা করে ফেলেছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তওবা কবুল করে ফেলেছে। কবুল করার সঙ্গে সঙ্গে জুব 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 বৃষ্টি পড়া শুরু করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছেন, মালিক আপনি বলেছেন এই জমিনের ভিতরে একটা নাফরমান বান্দা, নাফরমান অপরাধী আছে, একটা লোকও তো যায় না, আবার বৃষ্টি দিলে কেন? এইবার আল্লাহ কয়, মুসা রে, ওরে যে নাফরমান বান্দা জন্য বৃষ্টি বন্ধ করেছিলাম, ওই বান্দার জন্য আজকে বৃষ্টির ব্যবস্থা করলাম। কাদের কুত্তুদারি বরকামাল আতা রব্বি আতা হাসবি যুল জালাল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছেন, মালিক আমি সেই বান্দা উম্মতরে দেখতে চাই। এইবার আল্লাহ কয়, না 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 না, আমার বান্দা আমার কাছে ক্ষমা চেয়েছে, আর বলেছে আল্লাহ মুসার সামনে আমারে লজ্জিত করে করবা না, মুসার সামনে আমাকে উঠাইবা না, আমি গোপনে তারা মাফ করে দিয়েছি। মুসা, ও মুসা শোনো, তোমার উম্মতের ভিতরে এইভাবে যদি মাফ চায়, ও মুসা শোনো, শেষ জামানার উম্মতের যদি এইভাবে মাফ চায়, আমি আল্লাহ মাফ করে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য বাজান মুরাকাবার নিয়তে চোখে পানি নিয়ে মনে মনে নিয়ত করো, আমার চোখে পানি নাই কেন? কারণ আমার গুনার মহব্বত বেশি হয়ে গেছে, অপরাধীর মহব্বত বেশি হয়ে গেছে। বেনামাজি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না। ও মা বেপরদা চলিও না, আর গুনাহ করিও না, টিভির সামনে যাইও না, সকাল বিকাল কোরআন তেলাওয়াত করবা বাজান। আল্লাহু আকবার। আমি একজন আপনাদের দেশীয় মানুষ বাজান, আমি আপনাদের কাছে একটা দোয়া নিয়ে বিদায় নিব বাজান। আল্লাহু আকবার। কেউ উঠা বসা করবেন না, দোয়া করব কিছুক্ষণের ভিতর। এর আগে আমি আপনাদের কাছে একটা জিনিস চাইব। আল্লাহু আকবার। যে মসজিদের সামনে বয়ান শুনতেছেন বাজান, এই মসজিদটা হলো আল্লাহর ঘর। আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদকে আবাদ করবে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়া, আল্লাহ কয় ওই বান্দারে জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দিব। যারা কোন আল্লাহু আকবার। ও টাঙ্গাইলের মুসলমান, মির্জাপুরের মুসলমান, আমার মা, ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবা, আজকে মরলে কালকে 2 দিন, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই। আল্লাহু আকবার। বাজান আপনাদের কাছে একটা আরজি, অনেক মানুষের মা নাই, অনেক মানুষের বাবা নাই। যাদের বাবা নাই, মা নাই, তাদের দিক জাগাইয়া দেখ, তাদের দিক জাগাইয়া দেখ, তাদের চোখের গোড়ায় পানি। ও বাজান মাথাটা নিচের দিক দাও, বাজান মাথাটা নিচের দিক দাও। মনে মনে নিয়ত করো, আল্লাহ আমি পাপী, আমি অপরাধী, আমার মতন পাপী আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই। মনে মনে নিয়ত করো, মা চলে গেছে, বাবা চলে গেছে, আর কোনোদিন আসবো না। আমি একদিন চলে যাবো, আমার সন্তান চলে যাবে, আমার নহংকা, আমার টাকা পয়সা সব থাকবে পড়িয়া, আমার ধৈরা ধৈরা কবরে নেবে। আমারে গোসল করাইয়া, আমারে বড়র পাতার পানি দিয়ে গোসল করাইয়া, নাকে তুলা পাক কাপড় দিয়া, আমার 3 টুকরা কাপড় লাগাইয়া, আমার 3টা বন্ধন দিয়া মন করে চালান করে দিবে। ওই ঘরে সাথী নাই, বাতি নাই, লেপ নাই, তোষক নাই, ওই ঘরে একমাত্র আমল আর ইমান সদকায়ে জারিয়া। ও বাজান মাথার নিচের দিক দিয়া চিন্তা করো, ওহারে যদি আল্লাহ চক্ষু যদি না দিত, আমরা কিভাবে দুনিয়া দেখতাম? আল্লাহ আমার চক্ষু দিছে, শুকরিয়া। আল্লাহ আমার যদি জবান না দিত, কথা বলতে পারতাম না। আল্লাহ আমার জবান দিছে, শুকরিয়া। আল্লাহ আমার পাও দিছে, হাঁটার জন্য যদি পাও না দিত, হাঁটতে কিন্তু পারতাম না। এই জন্য বাজান আল্লাহর কাছে তওবা করো, তওবা সোয়া করে দোয়া করে বাড়িতে যাব। ও বাজান, যে মসজিদের সামনে বসিয়া কথাগুলি শুনতেছি, এই মসজিদের কিছু হালত আছে, কিছু সমস্যা আছে। এই সমস্যাগুলো দুনিয়ার সমস্যা বাজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কইছি, জান এবং মাল তুমি আল্লাহকে দিছ, আল্লাহ তোমার জান্নাত দিছে।
দিছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ দেশে একটা আমরা দিছি, দুইটা জান এবং মাল আল্লাহকে দিছি, আল্লাহ আমার বিনিময় জান্নাত দিছে। এই জন্য আপনি জান দিতে হবে না, কিছু মাল আপনাদের কাছে চাই। কোন বাজার আছেন এই মসজিদের জন্য একটা লোক দেখতে চাই হুজুর, বেশি টাকা চাইব না, 10,000 টাকা। কোন বাবা আছেন লিল্লাহি তাকবীর বলে বলে হুজুর আমার মা নাই, বাবা নাই, আমার ছেলে সন্তান নাই, কেউ নাই, কেউ নাই, আমার টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে হুজুর, আমি 10,000 টাকা আল্লাহর করে দিব। কোন বাজার আছেন একটু হাত উঁচু করে বলেন বাজার, আমি দোয়া করে দেবো, ছোট্ট মানুষ, আমি আপনার ছেলের বয়সী, নাতির বয়সী। ও বাজান